এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি যদিও বা আজকের এই ক্লাসের সিস্টেমের সাথে আজকে একটু ফার্স্ট ওরিয়েন্টেড করলাম, বুঝতেছি না ঠিক আমাকে কিভাবে দেখা যাচ্ছে বা স্ক্রিনটা কিভাবে শেয়ার হচ্ছে। তো যাই হোক, এখানে আমি দেখা যাওয়াটা অবশ্যই মুখ্য না। মেনলি আজকে আমাদের যেটা ক্লাস, সেই ক্লাসের আগে আজকে তোমাদেরকে আসলে বলতে চাই যে এটা আমাদের আপার লিম্বের লাস্ট ক্লাস ধরে নিতে পারো, কারণ আপার লিম্বের আমাদের আসলে আর তেমন কোনো ক্লাস বাকি নাই। কারণ আপার লিম্ব কার্ডটা শুরু হওয়ার আগে আমি যেটা পোস্ট দিছিলাম এই এক্সিস মেডিকেল গ্রুপে, সেখানে কিন্তু আমাকে যেটা জানানো হয়েছিল যে এই ক্লাসের ব্যাপারে, সেটা হচ্ছে এই ক্লাসগুলা তোমাদের ডিমান্ডে যা ছিল আর কি। প্রথমত ছিল ব্র্যাকিয়াল প্লেক্সাস এবং ব্র্যাকিয়াল প্লেক্সাস রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি, এবং সেখান থেকে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে ডিরাইভ 5টা নার্ভের কথা বলছিলাম। সেই 5টা নার্ভেরও বলছিলাম যে 3টা নার্ভ একটু আমাদের ইন ডিটেলস লাগবে, তার মধ্যে 2টো নার্ভ আমাদের অলরেডি হয়ে গেছে। এবং আজকে আমাদের আলনার নার্ভ নিয়ে আমাদের সেকেন্ড এবং লাস্ট ক্লাস। এছাড়া আমরা এই আপার লিম্ব থেকে আমরা জয়েন্ট এবং জয়েন্ট গুলা কিভাবে জয়েন্ট সম্পর্কে আমরা পড়ছিলাম, আপার লিম্বে যতগুলো জয়েন্ট আছে এগুলো থেকে কিভাবে পড়বো। আর এটা ছাড়াও আলাদাভাবে আমি আপার লিম্বের জয়েন্ট গুলো পড়ানোর সময় আমি সাইনোভিয়াল জয়েন্ট নিয়েও একটু আলাপ করছিলাম। তো আশা করি এগুলো মোটামুটি কনসাইজলি ফর দা আপার লিম্ব ছাড়াও তোমাদেরকে আরো অ্যাসোসিয়েটেড বা রিলেটেড যে জিনিসগুলো আমি হিন্টস দিতে চাইছি বা বুঝাতে চাইছি বা মেসেজ দিতে চাইছি, এগুলো রিলেটেড আশা করি তোমরা সব মেসেজগুলো পাইছো। আচ্ছা, সোফার ফিডব্যাক আসলে গ্যাপ পড়ে যাওয়ার কারণে ফিডব্যাক কমে গেছে, ইরেগুলারিটি এবং বিভিন্ন কারণে আর কি। তো আশা করব তোমরা যারা ক্লাসগুলো রেগুলার ফলো করছিলা ক্লাসগুলো রেগুলার ফলো করবা। দোয়া করি আমিও আর সামনে আর কোনো বাধা না আসুক, কারণ বারবার ইন্টারাপশন হচ্ছে। তারপরও আশা করছি যে আর ইন্টারাপশন হবে না। তো তোমরা লেগে থাকো, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, জানার থাকে, আমাকে জানাতে পারো। আচ্ছা, এটা তো একটা গেল। তো আজকে আর তাহলে আমরা ডিলে না করে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা নিয়ে আলাপ শুরু করে দেই। আমাদের আলনার নার্ভের সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট, এবং প্রবাবলি আমাদের আপার লিম্বের আজকে আমাদের লাস্ট ক্লাস। আচ্ছা, এরপর আমরা আসলে কোনটা শুরু করব সেটা আমি ক্লাসটা শেষ করে একটু আমি বলবো। আচ্ছা, আলনার নার্ভের গত ক্লাসে, লাস্ট ক্লাসে মূলত আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম সেটা কি ছিল? সেটা ছিল আলনার নার্ভের কোর্স। এবং ক্লাসটা একটু শর্ট ছিল, আমি অসুস্থ থাকার কারণে আমি ক্লাসটা পুরোপুরি আমি নিতে পারি নাই তোমাদের ক্লাসটা। আলনার নার্ভের যে ক্লাসটা ছিল এই ক্লাসটা আমি একটু লম্বা ভাবে, সাধারণত 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি যে সময়টুকু আমি ক্লাস নেই, অতটুকু ক্লাসটা হয় নাই। তো সেই হিসাবে আজকে ক্লাসটা যতটুকু বাকি আছে রেস্ট পার্ট, পুরোটুকুই আমি ডিসকাস করার চেষ্টা তো অবশ্যই করব। আচ্ছা, আলনার নার্ভ নিয়ে আমরা গত ক্লাসে যতটুকু আলাপ করছিলাম সেটা কতটুকু ছিল? সেটা ছিল আমাদের আলনার নার্ভের বেসিক্যালি কোর্স। তবে কোর্সের মধ্যে আমি হ্যান্ডের পার্টটুকু বাদ দিয়ে গেছিলাম। তো আজকে হ্যান্ডের পার্ট তো অবশ্যই বলবো, এটা ছাড়াও আমি মূলত কোর্সটা খুব সংক্ষেপে বলে হ্যান্ডের পার্ট থেকে আমি ডিটেলস আবার বলা শুরু করব। এরপর যাব রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি গুলাতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা ছবি দেখাচ্ছি, ছবি দেখিয়ে আমি আবার আলনার নার্ভের কোর্সে যাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে আলনার নার্ভের যেটা মূলত সেটা হচ্ছে আলনার নার্ভ থেকে আমরা যেটা পড়ছিলাম, আমরা জানি এই আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ এবং এই যে নার্ভ গুলা, এগুলো সবগুলো আসে হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে। এখন এই ব্র্যাকিয়াল প্লেক্সাসের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নার্ভ ডিরাইভ করে। এখন এখান থেকে রিলেভেন্ট কোয়েশ্চেন গুলো কত ক্লাসে কিন্তু বলা হয়ে গেছে। এখান থেকে যেটা বলছিলাম যে আলনার নার্ভটা এখানে বেসিক্যালি আসে এটা ব্র্যাকিয়াল প্লেক্সাসের মিডিয়াল কর্ড থেকে। এই মিডিয়াল কর্ড থেকে ডিরাইভ করে এটা আমাদের আপার লিম্বের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে 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 যায়। এখন এই আলনার নার্ভের মূলত কোর্সের মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে এটার কোর্সটাকে আমরা কিভাবে ভাগ করছিলাম। এক্সিলাতে, এরপর ভাগ করছিলাম আর্মে, আর্মের আবার আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, আপার হাফ অফ দ্য আর্ম এন্ড দ্য লোয়ার হাফ অফ দ্য আর্ম। এরপর হচ্ছে দ্য কোর্স অফ দ্য আলনার নার্ভ ইন দ্য ফোরাম এবং হ্যান্ডের পার্টটুকু আমাদের বাদ ছিল। যাই হোক, অ্যাক্সিলারি রিজনে আমরা যেটা দেখছিলাম এই আলনার নার্ভটা মিডিয়াল কর্ড থেকে অ্যারাইজ করে, যার রুট ভ্যালু ছিল সার্ভাইকেল 8 এবং থোরাসিক 1। আচ্ছা,
এখানে এটা এক্সিলা থেকে বের হওয়ার সাথে সাথে এটা আপার আর্মের যতটুকু কোর্স বা হাফ অফ দা আপার পার্ট অফ দা আর্ম যদি বলি, এখানে যতটুকু কোর্স, এই থ্রু আউট দা কোর্সের সময় সে মূলত রান করে দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচারের সাথে। এবং আমি গত ক্লাসে বলছিলাম যে এই দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে আল্লাহর যখন মুভ করার সময় তার সাথে দুটো স্ট্রাকচার পাস করে, একটা মিডিয়াল সাইড থেকে একটা লেটারাল সাইড থেকে। মিডিয়াল সাইড মানে বডি ওয়ালের সাথে, আর লেটারাল সাইড মানে অনেকটা হিউমেরাসের কাছাকাছি বা ওই পাশে। এখানে আসলে যত দূরে বা কাছে বলছি, বডিতে ডিসেকশন দেখলে তোমরা বুঝবা, এবং ডিসেকশনে কিন্তু এই জিনিসটা মানে ওই জিনিসগুলো দেখে ডিসেকশন আমরা স্ট্রাকচার গুলো চিনি যে এটা আলনার নার্ভ, এটা মিডিয়াল নার্ভ, এটা রেডিয়াল নার্ভ, বা এটা এক্সিলারি আর্টারি, এটা ব্র্যাকিয়াল আর্টারি, এভাবে আমরা জিনিসগুলো চিনি। কাজে এই যে আমি বললাম এটা শুধুমাত্র রিলেশন না, এটা কিন্তু ডিসেকশনের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আমি রিকোয়েস্ট করবো এই জিনিসটা একটু খেয়াল করো। আচ্ছা, আমি এখানেও দেখাচ্ছি, এরপর আরো একটা ছবি দেখাবো। যাই হোক, তাহলে আলনার নার্ভ এই মিডিয়াল কর্ড থেকে অ্যারাইজ করার পর এটা এখানে মূলত নামতে থাকে এক্সিলারি আর্টারি এবং এক্সিলারি ভেনের মাঝখানে। তাহলে এটা যদি আলনার নার্ভ হয়, মনে করি এখানে এক্সিলারি ভেন মিডিয়াল সাইডে এবং লেটারাল সাইডে হচ্ছে এক্সিলারি আর্টারি। এখন আমরা এটাও জানি যে এক্সিলারি আর্টারি তিনটা পার্ট ছিল, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এবং এটা অবশ্যই থার্ড পার্ট, এটা নিয়ে আর আমি এখন ডিসকাশনে যাব না। যাই হোক, তাহলে থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি এবং এক্সিলারি ভেনের মাঝখান দিয়ে আলনার নার্ভ নামতে থাকে। এরপর যেটা হয়, আপার পার্ট অফ দা ফোরাম পর্যন্ত, এটা মূলত অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা ফোরামে থাকে। এরপর এটা এখানে যে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম আছে সেটাকে পিয়ার্স করে, এবং পিয়ার্স করার সময় আর্চেস অফ স্ট্রুদার্স নামে একটা যে অ্যাপোনিউরোটিক যে শীট আছে এখানে আমাদের ট্রাইসেপস মাসেলস এর মিডিয়াল হেডের সাথে, সেই ট্রাইসেপস মাসেলকে ওইটার মাধ্যমে এবং যে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম পর্যন্ত যে অ্যাপোনিউরোটিক একটা শীট আছে সেটাকে পিয়ার্স করে এটা চলে যায় পোস্টেরিয়র কম্পার্টমেন্টে। এরপরে এটা এখানে আমাদের যে হিউমেরাসের যে মিডিয়াল ইপিকন্ডাইল, মিডিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে মিডিয়াল ইপিকন্ডাইলের পিছন দিক দিয়ে এটা আস্তে আস্তে আমাদের ফোরামে নেমে আসে। আচ্ছা, এখন তাহলে আমি আরেকটা ছবি দেখাই যে রিলেশনটার কথা আমি বলছিলাম। আচ্ছা, এই যে এটার কথা বলছিলাম আমি, এই যে আর্চেস অফ স্ট্রুদার্স, এই যে এই জিনিসটা, এটা কিছুই না, একটা অ্যাপোনিউরোটিক শীট, যেটা এই যে মিডিয়াল হেড অফ ট্রাইসেপস এবং মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম এই দুটোকে কানেক্টিং যে একটা আমাদের আর্চ করা একটা অ্যাপোনিউরোটিক শীট, এটাকে পিয়ার্স করে সে অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যায়, এবং এরপর মিডিয়াল ইপিকন্ডালের পিছন দিক দিয়ে সে এখানে যে আলনার হেড এবং হিউমেরাল হেড অফ ফ্লেক্সর কার্পে আলনারিস মাসেলের মধ্য দিয়ে এখানে সে কোথায় চলে আসে, ফোরআর্মে চলে আসে। এবং ফোরামে নামার সময় সে মূলত দুটো মাসেলের মাঝখান দিয়ে যায়, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস তো অবশ্যই, আর একটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এবং তাদেরকে অবশ্যই সে সাপ্লাই দেয়। আচ্ছা, তাহলে আর্মের সাপ্লাইটা আমরা দেখলাম যে আপার পার্ট অফ দা আর্মে ছিল সে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে, এরপর চলে যায় সে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, এবং অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র কিভাবে যাচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আলনার ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর মিডিয়াল ইপিকন্ডালের যে রিলেশন এটাও আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যেটা হলো, এখানে দিয়ে সে যখন পাস করলো, এই যে দুটো আলনার ফ্লেক্সর কার্পে আলনারিস মাসেলের দুটো হেডের মধ্যে দিয়ে যখন সে পাস করছে, একটা হিউমেরাল হেড আর একটা হচ্ছে আলনার হেড, এখানে দেখো আমরা একটা টানেলের মতো একটা জায়গা দেখতে পাচ্ছি, টানেলের মতো, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের এই যে এইটা একটা টানেল, এই টানেলটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এই টানেলটা দিয়ে যখন সে এই নামে, এরপর সে আসে আসলে মূলত ফোরহেডে, মানে এইটুকু অংশ পর্যন্ত আমরা এটাকে প্রপার ফোরাম বলি না, আমরা এটাকে বলি লোয়ার পার্ট অফ দা আর্ম, বা এখানে এলবো জয়েন্ট বা কিউবিটাল ফোসার কাছাকাছি এগুলো রিলেটেড এরিয়া। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো গেল আমাদের। এরপর সে যেখানে আসবে ফোরামে আসবে, তাহলে ফোরামে আসার পর আমাদের এই আর্ম থেকে ফোরামে আসার পর এখানে একটা কথা বলে রাখি, এক্সিলাতে আলনার নার্ভের কোনো ব্রাঞ্চ নাই, বা এক্সিলাতে আলনার নার্ভের আলাদা কোনো সাপ্লাই নাই। আর্মের ক্ষেত্রে আপার পার্ট হোক বা লোয়ার পার্ট হোক, সেখানেও আলনার নার্ভের কোনো সাপ্লাই নাই। মূলত সে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থাকে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে থাকার সময় তার ইম্পর্টেন্ট রিলেশন এক্সিলারি ভেনের সাথে এবং এক্সিলারি আর্টারি বা থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারির সাথে। এরপর সে নিচের দিকে যখন নামে তখন তার রিলেশন থাকে ব্র্যাকিয়াল আর্টারির সাথে, এবং থাকে হচ্ছে পোস্টেরো ব্র্যাকিয়াল আর্টারি পোস্টেরো লেটারালি। আচ্ছা, যাই হোক, এরপর সে যখন ফোর আর্মে আসে, ফোর আর্মে এসে বেসিক্যালি সে তখন থেকে সাপ্লাইটা দেওয়া শুরু করে, সে কে, আলনার নার্ভ। ফোর আর্মে এসে আমাদের আল্লাহর নাট মূলত তিন ধরনের সাপ্লাই দেয়।
একটা তো অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি এতগুলো মাসেলের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে প্রথম সাপ্লাইটা যদি আমরা বলি মোটর সাপ্লাই বা মাসকুলার সাপ্লাই। এরপরে সাপ্লাইয়ের কথাটা যদি বলি সেটা হচ্ছে কিউটেনিয়াস সাপ্লাই। এবং আরো একটা সাপ্লাইয়ের যদি কথা বলি সেটা হচ্ছে যেহেতু এই জয়েন্টটাকে এই কিউবিটাল ফোসা বা এলবো জয়েন্টের কাছাকাছি যাচ্ছে, আমরা বুঝতে পারছি এই জয়েন্টে বা এখানে একটা তার আর্টিকুলার সাপ্লাই আছে। তাহলে এক্সিলাতে কোনো সাপ্লাই নাই, আর্মে কোনো সাপ্লাই নাই, তবে তার মেইন সাপ্লাই শুরু হচ্ছে কোথা থেকে? ফোর আর্ম থেকে। এবং ফোর আর্মের সাপ্লাইটা মূলত 3 রকমের সাপ্লাই। কি কি 3 রকমের সাপ্লাই? একটা বললাম যে একটা সাপ্লাই কি বললাম, একটা সাপ্লাই বললাম মাসকুলার, একটা বললাম আর্টিকুলার, আর একটা বললাম কিউটেনিয়াস। এখন আসি মাসকুলার সাপ্লাই কোনটা। এখানে আসলে যে মাসেল গুলোর মধ্য দিয়ে সে যাচ্ছে তাদেরকে সে সাপ্লাই দিচ্ছে, সে তাদের সাথে বেইমানি করে নাই। কারণ অনেক সময় মাসেলের পাশ দিয়ে গেলেও দেখা যায় কোনো কোনো সময় নার্ভ গুলো সেই মাসেলটা সাপ্লাই দেয় না। আল্লাহ নার্ভ সেরকম কোনো ঘটনা ঘটায় নাই, সে যে যাকে সাপ্লাই দেওয়ার কথা বা যার পাশ দিয়ে গেছে তাদেরকে সে সাপ্লাই দিয়ে গেছে। সেই দুটো মাসেলের নাম কি অলরেডি আমরা জেনে গেছি। একটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, আর একটা হলো ফ্লেক্সর কার্পি আলনারিস, যার কথা বলছি, যেটার মূলত দুটো হেডের মধ্য দিয়ে সে ফোরআর্মে আসে। আচ্ছা, এখন এই ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেলটা হিউমেরাল হেড হোক বা রেডিয়াল হেড হোক, ওভারঅল হোল ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেলটা অরিজিন থেকে ইনসার্শন পর্যন্ত বেসিক্যালি বা মেইনলি এটা সাপ্লাইড বাই দা আলনার নার্ভ, মানে আলনার নার্ভই এটার মেইন সাপ্লাই। তবে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস যে মাসেলটা, এই মাসেলটার যদি আমরা কনসিডার করি যে এটার মিডিয়াল হাফ এবং লেটারাল হাফ, আমি আরেকটা ছবি দেখাচ্ছি। ফ্লেক্সর কার্পি আলনারিস এই মাসেলটার যদি আমরা কনসিডার করি মিডিয়াল হাফ এবং লেটারাল হাফ, এই যে ফ্লেক্সর কার্পি আলনারিস মিডিয়াল এবং লেটারাল হাফ, এই পাশটা তো অবশ্যই লেটারাল হাফ, যেহেতু এটা থাম্বের সাইড, এটা লেটারাল, এই দিকেটা লেটারাল সাইড, এটা হচ্ছে মিডিয়াল সাইড। তাহলে আলনার নার্ভটা যেহেতু মিডিয়াল পাশ দিয়ে আসতেছে, তাহলে মিডিয়াল হাফটাকে মেইনলি সাপ্লাই দিবে আলনার নার্ভ। তাহলে প্রশ্ন হলো লেটারাল হাফটাকে কে সাপ্লাই দেয়? এটা আমরা আগের ক্লাসে যখন আমরা মিডিয়ান নার্ভ পড়ছিলাম তখন আমরা জেনে গেছি যে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এই মাসেলটার লেটারাল হাফে সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। যাই হোক, তাহলে ফোর আর্মে তার মোটর সাপ্লাই বা মাসকুলার যে সাপ্লাইটা সেটা মূলত দুটো মানে দুটো মাসেলকে দেয়। একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস পুরো মাসেলটাকে, আরেকটা হলো এই ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস মাসেলের শুধুমাত্র মিডিয়াল হাফ। এই গেল আমাদের মাসকুলার ব্রাঞ্চ বা মোটর ব্রাঞ্চ। এরপর আসি এটার কিউটেনিয়াস যে সাপ্লাই সেটা। আচ্ছা, এখানে কিউটেনিয়াস যে সাপ্লাইটা ফোর আর্মের জন্য, এই সাপ্লাইটা এখানে দুটো ব্রাঞ্চের মাধ্যমে হয়। একটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পালমার ব্রাঞ্চ আর একটা হলো ডরসাল ব্রাঞ্চ। পালমার ব্রাঞ্চ নামটা শুনেই বুঝতেছো এটা পালমার রেসপেক্ট অফ দ্য হ্যান্ড পর্যন্ত এসে সাপ্লাই দিচ্ছে। আর যেটা ডরসাল ব্রাঞ্চ সেটা ডরসাল রেসপেক্ট, এবং ডরসাল রেসপেক্ট সেটাও হ্যান্ডে, যদিও বা ফোর আর্মের সাপ্লাই, কিন্তু এগুলো আলটিমেটলি হ্যান্ডে এসে আমরা কিউটেনিয়াস বা সেন্সরি সাপ্লাইটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখন একটা একটা ব্রাঞ্চে আসি। তাহলে ফোর আর্মে এসে আল্লাহ নার্ভের মাসকুলার, এরপর আমি যে ব্রাঞ্চটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সেন্সরি ব্রাঞ্চ বা কিউটেনিয়াস ব্রাঞ্চ। আচ্ছা, এই ব্রাঞ্চটা সেন্সরি বা কিউটেনিয়াস দুটো ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দেয়, একটা পালমার ব্রাঞ্চ, একটা ডরসাল ব্রাঞ্চ। পালমার যে ব্রাঞ্চটা, এই পালমার ব্রাঞ্চটা এটা মিডল অফ দা ফোরাম থেকে শুরু হয় বা ফোরামের মাঝামাঝি এরিয়া থেকে, এখান থেকে একটা ডিভিশন বের হয়ে আসে যেটার নাম হচ্ছে পালমার ব্রাঞ্চ। এবং এই পালমার ব্রাঞ্চটা এখান থেকে ডিভিশন হয়ে এসে এটা মূলত এই আমাদের এখানে যে সুপারফিশিয়াল পালমার আর্চ বা এখানে একটা টানেলের মতো এরিয়া আছে, যেটাকে আমরা তো বলি কার্পাল টানেল না, এটা কার্পাল টানেলের উপর দিয়ে যায়, তবে কার্পাল টানেলের উপর দিয়ে এটা যে টানেলের মধ্যে দিয়ে যায় সেটাকে বলা হয় গায়ন্স টানেল। যাই হোক, এই গায়ন্স টানেল নিয়ে আজকে কথা বলবো একটু পরেই। যাই হোক, এই পালমার যে ব্রাঞ্চটা, এই পালমার ব্রাঞ্চটা এইখানে যে ফ্লেক্সর রেটিনিকুলাম তার সুপারফিশিয়াল দিয়ে যাবে, গিয়ে মূলত এখানে সেই যে থিনার হাইপোথিনার যে এরিয়াটা, হাইপোথিনার এরিয়া বরাবর এখানে সে মেইনলি কিউটেনিয়াস সাপ্লাইটা দিবে। যদি আমি এখান থেকে দেখাই, এই যে এই এরিয়াটা হাইপোথিনার মাসেলের যে এরিয়াটা, এই এরিয়াটা বেসিক্যালি সাপ্লাইড বাই দা পালমার ব্রাঞ্চ অফ আলনার নার্ভ, যেটা আমাদের ফোরামের কম্পার্টমেন্ট থেকে আসতেছে। ফোরামের কোন জায়গা থেকে আসতেছে? যে মিডল ফোরামের, দেখো ফোরামের এই যে মাঝামাঝি জায়গা থেকে পালমার ব্রাঞ্চটা অ্যারাইজ করে এসে এটা সুপারফিশিয়াল টু ফ্লেক্সর রেটিনিকুলাম দিয়ে গিয়ে আমাদের, এটাও যদি থিনার এমিনেন্স হয় এটা হচ্ছে হাইপোথিনার এমিনেন্স, হাইপোথিনার এমিনেন্সের বরাবর আমাদের যে স্কিনের যে এরিয়া সেখানে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, কোনটা? পালমার ব্রাঞ্চ। এখন আসি ডরসাল যে ব্রাঞ্চ, ডরসাল ব্রাঞ্চের কি অবস্থা? ডরসাল ব্রাঞ্চটা এত উপর থেকে শুরু হয় না, এটা মূলত শুরু হয় হচ্ছে এটা মেইনলি শুরু হয় হচ্ছে এই ফোরামের মধ্য দিয়ে যখন আল্লাহ নার্ভ আসতে থাকে,
তার এই যে দেখো, এটা যদি সুপারফিশিয়াল হয় মানে এটা যদি পালমার হয়, এটা হচ্ছে সেই ডর্সাল ব্রাঞ্চ। তাহলে ডর্সাল ব্রাঞ্চটা মূলত ডিস্টাল পার্ট থেকে শুরু হচ্ছে, মানে ফোরআর্মের যে কন্টিনিউশন তার ডিস্টাল পার্ট থেকে শুরু হচ্ছে, এবং এটা ডিস্টাল পার্ট থেকে শুরু হয়ে, আমি এগুলো আসলে এঁকে রাখছিলাম, সরি, আশা করি ডিস্টার্ব করছে না তোমাদের। এই মনে করলাম এটা হচ্ছে আলনার নার্ভের কোর্স ফোরামে আসছে, আসার সময় এটা পিছন এই ডিস্টাল পার্টে এসে এই ডর্সাল ব্রাঞ্চটা দিল। ডর্সাল ব্রাঞ্চটা এরপর করে কি, এটা টুইস্ট করে পিছন দিকে ঘুরে যাবে, টুইস্ট করে পিছন দিকে ঘুরে যাবে, ঘুরে গিয়ে সে বেসিক্যালি সাপ্লাই দিবে ডর্সাল স্পেক্ট, ডর্সাল স্পেক্ট অফ দা হ্যান্ডে। ব্রাঞ্চ ফোরআর্মের কিন্তু সাপ্লাই কিন্তু হ্যান্ডে হচ্ছে, খেয়াল করো। এখন এই ডর্সাল স্পেক্ট অফ দা হ্যান্ডে কোথায় সাপ্লাই দিচ্ছে? ডর্সাল স্পেক্ট অফ দা হ্যান্ডে সাপ্লাই হচ্ছে লেটারাল মিডিয়াল টু, এই একটা দুটো আঙ্গুল, 2.5 of the digits, lateral 2.5 of the digits and the adjoining area of the dorsal aspect of the hand. ছবিতে দেখো, এই যে একটা আঙ্গুল, দুটো আঙ্গুল, হাফ, এই 2.5 এর ডিজিটের এইগুলো তো আমরা জানি যে, বাকি এখানে ছবিতে একটু সামান্য ভুল আছে, এগুলো রেডিয়াল নার্ভের সাপ্লাই, যাই হোক। তাহলে এগুলো হচ্ছে কোন নার্ভের সাপ্লাই? আলনার নার্ভের সাপ্লাই, 2.5 এবং অ্যাডজয়নিং এরিয়া অফ দা ডর্সাল স্পেক্ট অফ দা হ্যান্ড। এটা কোন ব্রাঞ্চটা? ডর্সাল ব্রাঞ্চটা। তাহলে আমরা কিন্তু এখনো ফোরআর্মের ব্রাঞ্চে আছি। তাহলে ফোরআর্ম থেকে আলনার নার্ভ 3 ধরনের ব্রাঞ্চ দেয়, একটা মাসকুলার, দুটো মাসেলকে দিচ্ছে। কিউটেনিয়াস যেটা বা সেন্সরি ব্রাঞ্চ যেটা, সেটা দুভাগে, পালমার এবং ডর্সাল। পালমার ব্রাঞ্চটা হাফ অফ দা ফোরামেই তৈরি হচ্ছে, এবং এটা হাফ অফ দা ফোরামে তৈরি হলেও এখানে মূলত কোনো সেন্সরি সেরকম কোনো সাপ্লাই নাই। বেসিক্যালি যে সেন্সরি সাপ্লাই সেটা হচ্ছে ওভার দা হাইপোথিনার এমিনেন্স, এই সাপ্লাইটা ওভার দা হাইপোথিনার এমিনেন্স। এবং এরপর আরো একটা যেটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে ডর্সাল ব্রাঞ্চ। ডর্সাল ব্রাঞ্চটা আমাদের ফোরামের টার্মিনাল পার্ট থেকে শুরু হয়ে এটা টুইস্ট করে পিছন দিকে টুইক করে কোথায় চলে যাচ্ছে? পিছনের দিকে চলে যাচ্ছে। পিছনের দিকে গিয়ে সে এই এরিয়াতে 2.5 of the finger এবং অ্যাডজয়নিং ডর্সাল অ্যাসপেক্ট অফ দা হ্যান্ডে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন জাগতে পারে, এই যে এই এরিয়াগুলো, এগুলো তো ডর্সাল অ্যাসপেক্ট না, এগুলো পালমার অ্যাসপেক্ট, এগুলো কোথা থেকে আসে? এখানে আরেকটা আমাদের যে সুপারফিশিয়াল আরো একটা ব্রাঞ্চ আসলে এখান থেকে অ্যারাইজ করে, সেই ব্রাঞ্চটা এখানে আমাদের সাপ্লাই দেয়। আচ্ছা, এগুলো আমাদের মোটামুটি আলনার নার্ভে ফোরামের দুটো ব্রাঞ্চ, বাকি রইলো আমাদের একটা ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চটা কোনটা? বলছে যে ফোরামে 3টা ব্রাঞ্চ, মাসকুলার, কিউটেনিয়াস, আর একটা হলো আর্টিকুলার। আর্টিকুলার যে ব্রাঞ্চটা, সে আর ব্রাঞ্চটা কোথায়? আর কোথাও সাপ্লাই না, সেটা মূলত যেহেতু এখানে এত কাহিনী হচ্ছে, সে পিছন দিকে কিউবিটাল টানেল হয়ে পিছন দিকে ঘুরে মিডিয়াল এপিকন্ডাইল হয়ে কিউবিটাল ফোসার কাছাকাছি রিলেশনে এসে এদিকে তারপর ফোরামে আসছে। কাজে এই এত কিছু কাহিনী যার পাশ দিয়ে করে যাচ্ছে, যে জয়েন্টের পাশ দিয়ে করে যাচ্ছে, তাকে সাপ্লাই দিয়ে না আসার কোনো কারণ নাই। মানে আল্লাহ নার কখনোই কারোর সাথে বেমানি করে নাই, যাকে যাকে যেখানে যেখানে সাপ্লাই দেওয়া সে সাপ্লাই দিয়ে আসছে। কাজে আল্লাহ নার্ভের থার্ড যেটা ব্রাঞ্চ, যেটা আর্টিকুলার ব্রাঞ্চ, সে আর্টিকুলার ব্রাঞ্চটা অন্য কারোর জন্য আর না। কার জন্য? তাহলে এলবো জয়েন্টের জন্য। তাহলে আমরা আর্মের বা এক্সিলারি রিজনে আমরা আল্লাহ নার্ভের কোনো ব্রাঞ্চ বা কোনো কোর্সের এখানে কোনো তার এডিশনাল সাপ্লাই আমরা পাই নাই, জাস্ট ফলো করে আসছে। কিন্তু ফোরামে এসেই সে 3টা ব্রাঞ্চ দিয়ে দিল, মাসকুলার, কিউটেনিয়াস এবং আর্টিকুলার। আচ্ছা, এখন আসি যে অংশটা গত ক্লাসে ঠিকভাবে ডিসকাশন হয় নাই, ঠিকভাবে না আমি আসলে বলিই নাই, আমি হ্যান্ডেড টু এই ফোরাম পর্যন্তই ছিলাম। তো যাই হোক, সেটা হচ্ছে আমাদের কোনটা? সেটা হচ্ছে আমাদের এই হ্যান্ডে এসে আল্লাহ নার্ভ কিভাবে সাপ্লাই দেয়। আচ্ছা, হ্যান্ডে এসে আল্লাহ নার্ভ যেটা করে এই ফোরাম থেকে হ্যান্ডে, তাহলে আমাদের প্রথমে ফোরাম থেকে তাকে হ্যান্ডে আনতে হবে। ফোরাম থেকে আল্লাহ নার্ভ কিভাবে হ্যান্ডে আসবে? আচ্ছা, আমি এই ছবিটা না দেখি আরেকটা ছবি দেখাচ্ছি। এখানে আসলে কয়েকটা ছবি দেখাতে হবে, একটা ছবি দেখিয়ে শেষ হবে না, যাই হোক। আচ্ছা, তাহলে দেখো এই ফোরাম থেকে হ্যান্ডে আল্লাহ নার্ভ কিভাবে আসে। তার আগে আমাদের এখানে কিছু স্ট্রাকচার চিনতে হবে। প্রথম কথাটা হলো, এতটুকু রিস্ট জয়েন্টের আগ পর্যন্ত যদি ফোরাম হয় এবং রিস্ট জয়েন্টের পরবর্তী এরিয়াটা যদি হ্যান্ড এরিয়া হয়, এখানে আমাদের আলনার নার্ভের কোর্সটা বোঝার জন্য আফটার ক্রসিং দ্য ফোরাম এন্ড টু এন্টার ইনটু দ্য হ্যান্ড এরিয়া আমাদের কি কি জিনিস চিনতে হবে। প্রথমত আমরা এখানে জানি এখানে একটা ডিফাসার মডিফিকেশন ছিল, যেটার নাম ছিল ফ্লেক্সর রেটিনিকুলাম। ফ্লেক্সর রেটিনিকুলাম আমরা সবাই চিনি, এখানে আমরা দেখতেও পাচ্ছি ফ্লেক্সর রেটিনিকুলাম। এরপর এই ফ্লেক্সর রেটিনিকুলাম বরাবর এখানে এই কার্পাল বোনগুলোর উপর দিয়ে একটা এখানে লিগামেন্ট থাকে, যে লিগামেন্টটার নাম হচ্ছে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট। আচ্ছা, এখানে আরো একটা লিগামেন্ট থাকে যেটা নাম হচ্ছে বোলার কার্পাল লিগামেন্ট, যে লিগামেন্টটা
আমি অন্য একটা ছবিতে দেখাচ্ছি ভোলার কার্পাল লিগামেন্ট। আমি সবগুলো ছবি মিলাই আসলে একটা জায়গায় পাই নাই, যার জন্য আমাকে এতগুলো ছবি দেখাতে হচ্ছে। এই যে গায়ন্স ক্যানেল, মূলত এটার কথাই বলতে চাচ্ছিলাম। তবে গায়ন্স ক্যানেলটা এটা সুপারফিশিয়াল, ফ্লেক্সোরেটিনিকুলাম এটা সুপারফিশিয়াল। তো যাই হোক, এই গায়ন্স ক্যানেলের যেটা আমরা রুফ হিসেবে যে জিনিসটাকে দেখতে পাচ্ছি, গায়ন্স ক্যানেলের মানে গায়ন্স ক্যানেলের একদম উপরের দিকে ফাইব্রাস যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ভোলার কার্পাল লিগামেন্ট। আচ্ছা, তাহলে আলনার নার্ভ এই গায়ন্স ক্যানেলের মধ্য দিয়ে পাস করে। তার মানে এটা যদি গায়ন্স ক্যানেলের রুফটা হয়, যেটা ভোলার কার্পাল লিগামেন্ট, তার নিচে আছে আমাদের ফ্লেক্সর রেটিনিকুলাম। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচার গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। এগুলো ক্রস করেই ফোরাম থেকে এটা রিস্ট জয়েন্ট ক্রস করে কোথায় জয়েন করবে, এন্টার করবে হচ্ছে আমাদের হ্যান্ড এরিয়াতে। আচ্ছা, তাহলে আলনার নার্ভকে আমাদের ঢুকাতে হবে। আচ্ছা, তাহলে আলনার নার্ভকে আবারও ঢুকাচ্ছে। আমি আর একটা ছবি নিচ্ছি। বিরক্ত হয় না তোমরা, কারণ ছবিগুলো আসলে একসাথে পাই নাই, কিছু করার নাই। আচ্ছা, এই ছবিটা মোটামুটি সুন্দর। আচ্ছা, একটু খেয়াল করো, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, একদম মাঝখান দিয়ে যাচ্ছে, সেটা আমাদের আজকে মুখ্য না। আমি একটু স্ট্রাকচার গুলো চিনানোর জন্য আসলে বলছি, আর কিছু না। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের আলনার আটারি। আলনার আটারির এটা হচ্ছে আমাদের একটা ডিপ ব্রাঞ্চ, আলনার আটারির ডিপ ব্রাঞ্চ। এই যে এটা আলনার আটারির ডিপ ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে এই যে আলনার আটারি, আলনার আটারিটা দেখো, আলনার আটারির ঠিক লেটারালি, সরি, আলনার আটারির ঠিক মিডিয়ালি আমরা এখানে যে নার্ভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই আলনার নার্ভ। তাহলে আলনার এই নার্ভটা এখনো কিন্তু ফোরামে আছে। তাহলে ফোরাম থেকে সে আর্মে আসবে কিভাবে? তাহলে ফোরাম থেকে আর্মে আসার সময় দেখো এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা কি? ফ্লেক্সর রেটিনিকুলাম। তাহলে প্রশ্নটা হলো, ফ্লেক্সর রেটিনিকুলামের সে উপর দিয়ে আসবে নাকি নিচ দিয়ে আসবে? এই ফ্লেক্সর রেটিনিকুলাম স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এক একটা নার্ভ এক এক ভাবে যায়। আমরা দেখছিলাম যে মিডিয়ান নার্ভটা ফ্লেক্সর রেটিনিকুলামের নিচে দিয়ে গেছে একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ ছাড়া, কিন্তু বাকি মিডিয়ান নার্ভের ওভারঅল ফুল কোর্সটা ফ্লেক্সর রেটিনিকুলামের নিচ দিয়ে গেছে। যার কারণে দেখো এই যে ফ্লেক্সর রেটিনিকুলামকে কেটে এখানে দেখাচ্ছে মিডিয়ান নার্ভ তার নিচ দিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর নার্ভটা দেখো, এটা কিন্তু কেটে দেখাতে হয় নাই, কারণ আল্লাহর নার্ভ ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার উপর দিয়ে যাচ্ছে, ফ্লেক্সর রেটিনিকুলামের উপর। ফ্লেক্সর রেটিনিকুলামের উপরে, তবে তারও উপরে এখানে এখানে আরো দুইটা লিগামেন্ট থাকে। একটা হচ্ছে ভোলার কার্পাল লিগামেন্ট। এই লিগামেন্ট এখানে নাই, যেটা বলছিলাম যে কায়ন্স টানেলের যেটা রুফ, এটা যদি হয় আমার এই হাতের এই জায়গাটা যদি হয় ফ্লেক্সর রেটিনিকুলাম, তাহলে এটা হচ্ছে ভোলার কার্পাল লিগামেন্ট। তাহলে এটা রুফ, এটা হচ্ছে ফ্লোর। আর মাঝখান দিয়ে যে ক্রসিং যে স্ট্রাকচার, এটা হচ্ছে আলনার নার্ভ। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এই কলমটা হচ্ছে আলনার নার্ভ, এটা হচ্ছে ফ্লেক্সর রেটিনিকুলাম। তাহলে ফ্লেক্সর রেটিনিকুলামের উপর দিয়ে যায় নাকি নিচ দিয়ে যায়? অবশ্যই উপর দিয়ে যাচ্ছে। এবং তার উপরে হচ্ছে ভোলার কার্পাল লিগামেন্ট। এখন এই যে টানেলটা তৈরি হলো, আলনার নার্ভ যে প্যাসেজ দিয়ে পাস করলো, সেটাকে বলা হয় গায়ন্স টানেল। এখন যদি আমি বলি আলনার নার্ভ ফোরাম থেকে হ্যান্ডে কিভাবে আসে, থ্রু বাই পাসিং থ্রু দা গায়ন্স টানেল। তাহলে গায়ন্স টানেলটার বাউন্ডারিটা কি? গায়ন্স টানেলের যদি বাউন্ডারি বলি, এটা যেহেতু নতুন একটা টার্ম বলছি, আজকেই বলছি, এই জন্য আমি এটা একটু সময় নিয়ে বলছি আর কি। তাহলে গায়ন্স টানেলের বাউন্ডারিটা কি? গায়ন্স টানেলের বাউন্ডারি, ফ্লোর অবশ্যই ফর্ম বাই ফ্লেক্সর রেটিনিকুলাম। ফ্লেক্সর রেটিনিকুলাম ছাড়া এখানে আরেকটা লিগামেন্ট থাকে, যেটার নাম হচ্ছে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট। এছাড়া এই ফ্লোর বরাবর এখানে যদি এই গায়ন্স টানেলটাকে শুধু কনসিডার করি, সেটা আরেকটা হচ্ছে কোনটা? এই ইয়াগুলা হাইপোথিনার যে মাসেল গুলা, হাইপোথিনার মাসেল গুলা, এরাও এখানকার ফ্লোরটা ফর্ম করে। তাহলে রুফটা কিভাবে ফর্ম হবে? রুফটা ফর্ম বেসিক্যালি ফর্ম হবে হচ্ছে ওই যে ভোলার কার্পাল লিগামেন্ট দিয়ে। আর মিডিয়াল বাউন্ডারি এবং লেটারাল বাউন্ডারি, মিডিয়াল বাউন্ডারিটা মেইনলি ফর্ম হবে বাই এই যে আলনার বর্ডার, যেটা ফর্ম হচ্ছে এদিকে পিসিফর্ম বোন, একদম মিডিয়াল লিমিট। আর লেটারাল যেদিকে লিমিট, এটা হচ্ছে আমাদের হুক অফ দ্য হ্যামেট বোন এবং রেডিয়াল বর্ডার। তাহলে এইভাবে ফর্ম হবে হচ্ছে আমাদের গায়ন্স টানেল। তাহলে মিডিয়ান নার্ভ কিভাবে ফোরাম থেকে হ্যান্ডে আসছে? বাই পাসিং থ্রু দা কার্পাল টানেল এবং বাই পাসিং আন্ডার দা ফ্লেক্সর রেটিনিকুলাম এক্সেপ্ট ওয়ান ব্রাঞ্চ। আচ্ছা, আর আলনার নার্ভ কিভাবে ফোরাম থেকে হ্যান্ডে আসলো? বাই পাসিং থ্রু দা গায়ন্স টানেল, and while passing through the Guyon's tunnel, it definitely lies above the flexor retiniculum, not below the flexor retiniculum. The whole branch of the ulnar nerve, none of a single component of it passes below the flexor retiniculum. Rather, the whole component of the ulnar nerve passes above the flexor retiniculum. এটা যেন ভুল না হয়, আমি বারবার কিন্তু বললাম কথাটা। তাহলে এভাবে আমরা আলনার নার্ভকে ফোরাম থেকে হ্যান্ডে আবিষ্কার করলাম। আচ্ছা, এখন হ্যান্ডে এসে সে কিভাবে সাপ্লাই দিবে? হ্যান্ডে এসে আলনার নার্ভের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ, আর একটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ডিপ ব্রাঞ্চ এখানে যেটা, তাহলে ডিপ ব্রাঞ্চ যদি বলি বা সুপারফিশিয়াল ব্রাঞ্চ যদি বলি, কোনটা কেমন ধরনের ফাংশন যদি আমরা কনসিডার করি,
তাহলে কথাতেই কিন্তু বোঝা যায় সাধারণত ডিপার রিজনে কে থাকে, ডিপার রিজনে থাকে মাসেলস গুলা। তার মানে আলনার নার্ভের এখানে ডিপার রিজনে যে মাসেলস গুলো আছে সেগুলো কি, সেগুলো অবশ্যই ডিপ ব্রাঞ্চ যেটা সেটা মেইনলি হচ্ছে এটা মোটর সাপ্লাই, এবং সুপারফিশিয়াল যে ব্রাঞ্চটা সেটা মূলত মূলত বলবো সুপারফিশিয়াল সাপ্লাই, কারণ সুপারফিশিয়াল যে ব্রাঞ্চটা তার একটা মাসকুলার শুধুমাত্র একটা মাসেলকে সাপ্লাই দেয়, এই জন্য পিওর আমরা সেন্সরি বলতে পারি না। তারপর মেইনলি সেটা সেন্সরি বা কিউটিনাল সাপ্লাই দেয়। যাই হোক, আবারও বলছি, আলনার নার্ভকে আমরা ফোরাম থেকে হ্যান্ডে নিয়ে আসলাম। ফোরাম থেকে হ্যান্ডে নিয়ে আসার পর যেটা আমাদের সেকেন্ড কনসিডারেশন, এবার আমরা হ্যান্ডের কোর্সটা আমরা বুঝবো। আলনার নার্ভের হ্যান্ডে যেটা হ্যান্ডে এসেই যে কাহিনীটা করে সেটা হচ্ছে দুটো ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ডিপ ব্রাঞ্চটা আমরা দেখতে পাচ্ছি, ডিপ ব্রাঞ্চটা হচ্ছে এটা, এবং ডিপ ব্রাঞ্চটা ফলো করে ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আলনার নার্ভের ডিপ ব্রাঞ্চ। আরেকটা হচ্ছে সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ সেটা। ডিপ ব্রাঞ্চটা এটা ডিপে থাকে থেকে ডিপ বলা হয়, এবং ডিপ যেহেতু এটা মেইনলি মোটর সাপ্লাই, মেইনলি না এটা আসলে মোটর সাপ্লাই, এটা মোটর সাপ্লাই দেয়। এখন মোটর সাপ্লাই সে কাকে দেয়? ইন টোটাল এখানে এই মোটর যে সাপ্লাইটা ডিপ যে ব্রাঞ্চটা এটা হ্যান্ডের 14টা মাসেলকে সাপ্লাই দেয়। এবং ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম আলনার নার্ভ মানে আমরা রেডিয়াল নার্ভ বলি, মিডিয়ান নার্ভ বলি, আলনার নার্ভ, এই যে তিনটা মেন সবচেয়ে ইম্পর্টেন্ট নার্ভ যে বলি, এগুলোর মধ্যে আমাদের হ্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি নার্ভ বলি সেটা হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভকে বলা হয় মিউজিশিয়ানস নার্ভ, কারণ এখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে গেলে বা হাতের যত ইন্ট্রিনসিক মাসেলস আছে, আমরা জানি আমাদের হ্যান্ডে 20টা করে যে আমাদের ইন্ট্রিনসিক মাসেল গুলো আছে, এই মাসেল গুলার মেন সাপ্লাই যদি আমরা সোর্স ধরি বা এই হ্যান্ডের মাসেল গুলো কিভাবে সচল আছে, বাই সাপ্লাই ফ্রম দা আলনার নার্ভ। কাজে আলনার নার্ভ হচ্ছে তাদের জন্য জীবন। তাহলে এখানে এই জন্য এটাকে বলা হয় মিউজিশিয়ানস নার্ভ। এখানে যত ইনস্ট্রুমেন্টাল বা সূক্ষ্ম কাজ করতে গেলে আমাদের আলনার নার্ভ ঠিক থাকা লাগবে, কারণ হাতের যত ইন্ট্রিনসিক মাসেল, স্মল মাসেলস অফ দ্য হ্যান্ড, অল মাসেলস আর কয়েকটা ছাড়া, পার্টিকুলার কয়েকটা মাসেল ছাড়া সবগুলাই সাপ্লাই পায় কোন মাসেল দিয়ে? আলনার নার্ভ দিয়ে। কাজেই আমাদের এই ডিপ ব্রাঞ্চটা ইন টোটাল 14টা মাসেলকে সাপ্লাই দেয়। এখন এই 14টা মাসেলের হিসাবটা আমরা একটু বুঝে নেই, কোন 14টা মাসেলকে সে সাপ্লাই দেয়। আচ্ছা, 14টা মাসেলের মধ্যে সোজা হিসাবটা আমি ছবি স্লাইডে যাওয়ার আগে আমি বলি, যেটা সোজা হিসাব যেটা আমরা না পড়ে আমরা বলতে পারি। আমরা জানি হ্যান্ডে আমাদের ইন্ট্রিনসিক মাসেল আছে, ইন্ট্রিনসিক যতগুলা মাসেল আছে সবগুলো ইন্ট্রিনসিক মাসেলের সাপ্লাই কে দেয়? আলনার নার্ভ। কি কি ইন্ট্রিনসিক মাসেল আছে? 8টা। 4টা পালমারি ইন্টারোসি আর 4টা হচ্ছে ডরসাল ইন্টারোসি মাসেলস অফ দ্য হ্যান্ড, মানে ইচ অফ দ্য হ্যান্ড। তাহলে এই 8টা ইন্ট্রিনসিক মাসেলের প্রতিটা ইন্ট্রিনসিক মাসেলকে, ইন্ট্রিনসিক না ইন্টারোসিয়াস মাসেলকে কে সাপ্লাই দেয়? আলনার নার্ভ। তাহলে এই গেল ইন্টারোসিয়াস মাসেল গুলোর হিসাব। বাকি থাকে আমাদের লাম্ব্রিকেলস। আমরা জানি এই ইন্টারডিজিটাল যে স্পেস গুলা, এখানে একটা লাম্ব্রিকেলস, এখানে একটা লাম্ব্রিকেলস, এখানে একটা, এখানে একটা, ইন টোটাল আমাদের কয়টা লাম্ব্রিকেলস থাকে? 4টা লাম্ব্রিকেলস। এই 4টা লাম্ব্রিকেলস এর মধ্যে লেটারাল সাইডে যে দুটো লাম্ব্রিকেলস আছে, এই লেটারাল পাশে যে দুটো লাম্ব্রিকেলস, লেটারালি আমাদের যে দুটো লাম্ব্রিকেলস, এইটা ফার্স্ট লাম্ব্রিকেলস, এটা যদি সেকেন্ড লাম্ব্রিকেল হয়, এই দুটো লাম্ব্রিকেল মাসেলের সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ। বাকি মিডিয়াল সাইডে যে দুটো লাম্ব্রিকেলস আছে, এই দুটো লাম্ব্রিকেলস এর সাপ্লাই কে দিবে? আলনার নার্ভ। তাহলে 8টা ইন্টারোসি, 4টা পালমারি ইন্টারোসি, 4টা ডরসাল ইন্টারোসি আর দুটো লাম্ব্রিকেল। লাস্ট টু লাম্ব্রিকেলও মানে আমরা যদি এই পাশ থেকে শুরু করি তাহলে লাস্ট টু লাম্ব্রিকেল বলতে পারি, অথবা মোস্ট মিডিয়াল টু লাম্ব্রিকেল বা থার্ড এবং ফোর্থ লাম্ব্রিকেল, এদেরকে সাপ্লাই দেয় আমাদের আলনার নার্ভ। তাহলে কয়টা হলো? 10টা মাসেলের হিসাব কিন্তু আমাদের এখানে হয়ে গেল হাতে। 10টা কি? 4টা পালমারি ইন্টারোসি, 4টা ডরসাল ইন্টারোসি, টোটাল 8। আর এই দুটো, এই 8টা ইন্টারোসি ছাড়া আর হচ্ছে দুটো লাম্ব্রিকেল। কোন দুটো লাম্ব্রিকেল? মিডিয়াল সাইডে যে দুটো লাম্ব্রিকেল আছে সেই দুটো লাম্ব্রিকেলকে সাপ্লাই দেয় আলনার নার্ভ। তাহলে 10টা। তাহলে আমি বলছি হ্যান্ডের মাসেলের মধ্যে 14টা মাসেলের সাপ্লাই দেয় এই আলনার নার্ভ। তাহলে দেখি বাকিগুলো কি কি। বাকিগুলোর মধ্যে দেখো, তাহলে এগুলো ছাড়া 3টা হাইপোথিনার, তাহলে 10টার ছাড়া আর বাকি হচ্ছে 3টা হাইপোথিনার মাসেল। হাইপোথিনার এমিনেন্সে এই বরাবর যে 3টা হাইপোথিনার মাসেল আছে তাদেরও সাপ্লাই দিবে এই আলনার নার্ভ। এছাড়া আরেকটা মাসেল কোনটা? অ্যাডাক্টর পলিসিস, অ্যাডাক্টর পলিসিস, এই মাসেলটাকেও সাপ্লাই দেয় আলনার নার্ভ। তাহলে ইন টোটাল এই আলনার নার্ভ কোন ব্রাঞ্চটা? আলনার নার্ভের ডিপ ব্রাঞ্চটা। আলনার নার্ভের হ্যান্ডে দুটো ব্রাঞ্চ, একটা সুপারফিশিয়াল একটা ডিপ। যেটা ডিপ ব্রাঞ্চ সে টোটাল কয়টা মাসেলকে সাপ্লাই দেয়? 14টা মাসেল। হাতে থাকেই হচ্ছে 20টা মাসেল। 20টা মাসেলের মধ্যে চিন্তা করো 14টা মাসেলের সাপ্লাই কিন্তু এই আলনার নার্ভে শুধুমাত্র ডিপ ব্রাঞ্চটাই দিয়ে দিল। হ্যাঁ, তাহলে এই জন্যই এই পুরো হাতের যত মোটর কন্ট্রোলটা বেসিক্যালি ডমিনেটেড বাই আলনার নার্ভ। কাজে আলনার নার্ভ কিন্তু হাতের জন্য আমাদের মেইন নার্ভ। আচ্ছা, এই যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ডিপ ব্রাঞ্চ কিভাবে কাজ করতেছে। তাহলে ডিপ ব্রাঞ্চটা আমাদের রিফ্লেক্সর টেন্ডনের, এই যে দেখো ডিপার দিয়ে দিক দিয়ে গেল, এবং এটা
আমাদের কোন কাকে ফলো করে, আলনার আর্টারিকে ফলো করে, আলনার আর্টারি কোন ব্রাঞ্চটাকে, ডিপ ব্রাঞ্চ অফ দা আলনার আর্টারিকে ফলো করে। এটা আমাদের এখানে এই হ্যান্ডের মাসেলের মধ্যে 14টা মাসেলকে সে সাপ্লাই দিচ্ছে। বাকি কথাগুলো এগুলো আসলে দরকার নেই, কার মধ্যে দিয়ে যাচ্ছে বা এত কি দিয়ে যাচ্ছে, শুধু মনে রাখতে হবে এখানে যে পিসিফর্ম বোন, আমরা যদি রিলেশনটা মনে রাখার চেষ্টা করি, আমি একটু জাস্ট একটু ইয়ে করছিলাম যে এখানে মিডিয়াল সাইডে আমাদের যে পিসিফর্ম যে বোনটা, পিসিফর্ম বোনের কোন দিক দিয়ে যাবে, মিডিয়ালি যাবে না লেটারালি যাবে? পিসিফর্ম বোনের যাবে হচ্ছে সে মিডিয়ালি, পিসিফর্ম বোনের মিডিয়ালি। এবং আল্লাহর আটারিকে যদি ধরি, ডিপ ব্রাঞ্চ অফ আল্লাহর আটারি, তার যাবে পোস্টেরো মিডিয়ালি, পোস্টেরো মিডিয়ালি গিয়ে সে এইভাবে সাপ্লাইটা দিবে। এটা তোমরা মনে না রাখলেও চলবে, অনেকে ইন্টারেস্টেড থাকো জানার জন্য, যার জন্য আমি এটা শেয়ার করলাম, আর কিছু না। তাহলে এভাবে আমরা আলনার নার্ভের সাপ্লাইটা পেলাম, ডিপ ব্রাঞ্চের সাপ্লাইটা পেলাম কোথার জন্য, হাতের জন্য। আচ্ছা, এখন বাকি রইল আমাদের কোনটা, এই ডিপ ব্রাঞ্চের আরেকটা সাপ্লাই আছে, সেটা কোথায় সাপ্লাই দেয় মাসেল ছাড়াও, সেটা হচ্ছে জয়েন্টে। তাহলে এটা তো হ্যান্ড, এখানে কোন জয়েন্টকে সাপ্লাই দিবে, এই এই রিজনটাতে মূলত কিন্তু দিচ্ছে, তাহলে কোথায় সাপ্লাই দিবে, রিস্ট জয়েন্টে। তাহলে এই আলনার নার্ভের হ্যান্ডে যে সাপ্লাই মূলত দুটো ব্রাঞ্চের মাধ্যমে, ডিপ ব্রাঞ্চ এন্ড সুপারফিশিয়াল ব্রাঞ্চ। আমরা কার কথাটা এতক্ষণ বললাম, এতক্ষণ ধরে বলছি ডিপ ব্রাঞ্চের কথা। তাহলে ডিপ ব্রাঞ্চ 14টা মাসেলকে সাপ্লাই দেওয়া ছাড়াও এখানে আর্টিকুলার একটা ব্রাঞ্চ দেয়, সেই আর্টিকুলার ব্রাঞ্চটা কার জন্য, রিস্ট জয়েন্টের জন্য। আচ্ছা, তাহলে এখন আসি কোনটাতে, সুপারফিশিয়াল ব্রাঞ্চ। সুপারফিশিয়াল যে ব্রাঞ্চটা আগেই বলে নিছি, নামটাও সুপারফিশিয়াল, তাহলে আমরা নামেই বুঝতেছি সুপারফিশিয়ালে তো আমাদের মেইনলি কিউটেনিয়াস সাপ্লাই। তাহলে সে কোথায় সাপ্লাই দিবে, এটা বেসিক্যালি কিউটেনিয়াস এরিয়াতে সাপ্লাই দিবে। আচ্ছা, কিউটেনিয়াস এরিয়াতে মানে কোন জায়গাগুলা, আমাদের এখানে সুপারফিশিয়াল মানে কোনটা, আমরা যে একটু আগে দেখছিলাম যে আমাদের ফোরাম থেকে যে কিউটেনিয়াস ব্রাঞ্চ আসছিল, ফোরাম থেকে কিউটেনিয়াস ব্রাঞ্চের মধ্যে আমরা কি পাইছিলাম, ফোরাম থেকে কিউটেনিয়াস ব্রাঞ্চের মধ্যে আমরা দুটো ব্রাঞ্চ পাইছিলাম, একটা ছিল পার্মাল, একটা ছিল ডরসাল। পার্মাল ব্রাঞ্চটা সাপ্লাই দিছিল এই হাইপোথিনার এমিনেন্সের ওভার দা এরিয়া অন দা হাইপোথিনার এমিনেন্স। বাকি এই জায়গাগুলো যেগুলো রয়ে গেছে, এই জায়গাগুলো মানে এ বরাবর পালমার রেসপেক্টে আমাদের এই ডিজিট বরাবর 2.5 ডিজিট বরাবর যে এরিয়াটা, এই এরিয়াগুলো সাপ্লাই পাবে হচ্ছে এই আমাদের যে কিউটেনিয়াস ব্রাঞ্চ আছে তার মাধ্যমে। আচ্ছা, এইটা ছাড়াও এই কিউটেনিয়াস ব্রাঞ্চের মধ্যে এই এই অংশটাকে সাপ্লাই দিবে। আর যদি আরেকটু গুছিয়ে বলি, তাহলে এখানে ওভারঅল যে কিউটেনিয়াস ব্রাঞ্চ বা সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ, হ্যান্ডে আলনার নার্ভে যে ব্রাঞ্চ, সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ, এই কিউটেনিয়াস ব্রাঞ্চটা মূলত দুটো ভাগে ভাগ হয়। আমি একটা ছবি দেখাচ্ছি, একটু খেয়াল করি আমরা। যেটা ডিপ ব্রাঞ্চ, এটা তো ডিপ ব্রাঞ্চে গেল, তার মতো সে সাপ্লাই দিল। এই বড় মোটা যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ। এবং ডিপ ব্রাঞ্চটা মোটর, মেইনলি আমাদের এখানে যাবতীয় হ্যান্ডেল 14টা যে মাসেল আছে প্লাস রিস্ট জয়েন্ট তাকে সাপ্লাই দিল। এই পাশ থেকে যে ব্রাঞ্চটা আসছে সেটা কোনটা, এটা হচ্ছে কিউটেনিয়াস ব্রাঞ্চ। কিউটেনিয়াস ব্রাঞ্চটা মূলত এটা হচ্ছে সেন্সরি, কিউটেনিয়াস ব্রাঞ্চটা এটা তো অবশ্যই সেন্সরি, এবং এই সুপারফিশিয়াল বলি আমরা এটাকে। এখন এই এই কিউটেনিয়াস যে ব্রাঞ্চটা, এটা আবার কয় ভাগে ভাগ হয়, দুই ভাগে ভাগ হয়। এটা মূলত সেন্সরি। কেন মূলত সেন্সরি, একদম কেন সেন্সরি বলতে পারছি না, একটা মাসকুলার ব্রাঞ্চ আছে, সেটা কার জন্য, পালমারিস ব্রেভিস। এই পালমারিস ব্রেভিস মাসেলটাকে দেওয়া এই একটা ব্রাঞ্চ দেওয়া ছাড়া, এই পাশ থেকে একটা ব্রাঞ্চ দেওয়া ছাড়া এটার কোনো মাসকুলার ব্রাঞ্চ নাই, এই সুপারফিশিয়াল ব্রাঞ্চটার। বাকি যা ব্রাঞ্চ আছে সবগুলাই কি, সবগুলাই কিউটেনিয়াস। এখন এই রেস্ট অফ দা ব্রাঞ্চ যা আছে সুপারফিশিয়াল ব্রাঞ্চটা, সেটা আবার দুই ভাগ হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একটা চলে গেছে একদম মোস্ট মিডিয়াল সাইডে, আর একটা চলে গেছে লেটারাল সাইডে। এবং লেটারাল সাইডে যেটা গেছে সেটা দেখো দুইটা ডিজিটের জন্য কমন, মানে একটা ব্রাঞ্চ দুইটা ডিজিটের জন্য কমন সাপ্লাই দিচ্ছে। এই জন্য এটাকে বলা হয় কমন ডিজিটাল ব্রাঞ্চ। কমন ডিজিটাল ব্রাঞ্চ কোন কোন ফিঙ্গারের জন্য, এই যে দেখো লিটল ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারের পাশে আমাদের কোন এই ফিঙ্গারটার জন্য, এই দুটো ফিঙ্গারের জন্য সেটা কমন ডিজিটাল ব্রাঞ্চ হিসেবে দিচ্ছে, এবং আরেকটা দিচ্ছে হচ্ছে মোস্ট মিডিয়াল ব্রাঞ্চ। তাহলে এটার কিউটেনিয়াস সাপ্লাইটা আমাদের না বোঝার কিছু নাই। তাহলে এই কিউটেনিয়াস সাপ্লাইটা কোথায় দিচ্ছে, লিটল ফিঙ্গারের মোস্ট মিডিয়াল সাইডে, এই বরাবর লিটল ফিঙ্গার বরাবর ডিজিটাল এবং মোস্ট মিডিয়াল সাইডে। এছাড়া আমাদের যে এই ফিঙ্গারটা আছে, এই 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 দুটা ডিজিটের জন্য সে কমন একটা সাপ্লাই হিসেবেও, এই পালমার এরিয়াতেও কমন একটা সাপ্লাই হিসেবেও এই সাপ্লাইটা আমরা পাচ্ছি। যার জন্য আমি বলছিলাম যে ওভারঅল যখন আমাদের এরিয়া অফ দা ডার্মাটোম দেখাতে হয় বা আলনার নার্ভে যে দেখাতে হয়, এটা তোমাদের অনেক সময় অস্পিরও কোয়েশ্চেন থাকে, তোমরা সবাই জানো। অস্পিতে অনেক সময় আমরা শুধু বলি যে আলনার নার্ভের সাপ্লাইটা এঁকে দেখাও, রেডিয়াল নার্ভের সাপ্লাইটা এঁকে দেখাও, বা আমরা বলি যে মিডিয়াল নার্ভের সাপ্লাইটা এঁকে দেখাও। এখন আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই সাপ্লাইটা কিভাবে হবে। তাহলে সো ফার আলনার নার্ভের আমরা কিউটেনিয়াস সাপ্লাই কোথায় কোথায় থেকে পাইছি, এক্সিলারি রিজনে কোনো ব্রাঞ্চ ছিলই না।
আর্ম রিজনে কোনো ব্রাঞ্চ ছিলই না। তাহলে আল্নার নার্ভের মেইন ব্রাঞ্চ রয়েছে কোথেকে? ফোরাম থেকে। ফোরামে কি আল্নার নার্ভের কোনো কিউটেনিয়াস ব্রাঞ্চ ছিল? ছিল। একটা কিউটেনিয়াস ব্রাঞ্চ ছিল নাকি? একটা কিউটেনিয়াস না, ওখানে দুটো কিউটেনিয়াস ব্রাঞ্চ ছিল। হ্যাঁ, দুটো কিউটেনিয়াস ব্রাঞ্চের মধ্যে আচ্ছা আমরা যেটা দেখছিলাম একটা পালমার একটা ডরসাল। এখন প্রথম যেটা পালমার যেটা কিউটেনিয়াস ব্রাঞ্চ ছিল, পালমার কিউটেনিয়াস ব্রাঞ্চটা শুরু হয়েছিল কোথা থেকে? মিডল অফ দা ফোরাম। মিডল অফ দা ফোরাম থেকে এটা এসে কোথায় সাপ্লাই দিছিল? এটা মিডল অফ দা ফোরাম থেকে এলেও এটা সাপ্লাই দিছিল হচ্ছে আমাদের এই এরিয়াতে, এরিয়া অফ দা কোথায়? হাইপোথিনার এমিনেন্স। এই হাইপোথিনার এমিনেন্স এর এই এরিয়াটাতে সাপ্লাই দিছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কোনটা? আমাদের পালমার ব্রাঞ্চটা। আর যেটা ডরসাল ব্রাঞ্চ, ডরসাল ব্রাঞ্চটা শুরু হয়েছিল ডিস্টাল পার্ট থেকে। ডিস্টাল পার্ট থেকে শুরু হয়ে এটা টুইক করে পিছনে চলে গেছে। পিছনে যাওয়ার পর এটা কি করছিল? পিছনে গিয়ে এটা মূলত সাপ্লাই দিচ্ছে কাকে? এটা সাপ্লাই দিছিল আমাদের এই কয়টা ডিজিটকে? 2.5। এই একটা ডিজিট, এই একটা ডিজিট আর একটা ডিজিটের হাফ, এই এতটুকু সাপ্লাই দিচ্ছে। এবং অ্যাডজয়নিং এরিয়া অন দা ডরসাল অ্যাসপেক্ট। তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন প্রশ্নটা হলো এই পালমার অ্যাসপেক্টের বাকি এই অংশে যেটা আমরা সাপ্লাই মানে এটা পাচ্ছি, এই সাপ্লাইটা কোথা থেকে আসছে? এটা আসছে আমাদের হ্যান্ডের যে কিউটেনিয়াস সাপ্লাই। হ্যান্ডের যে কিউটেনিয়াস সাপ্লাই, হ্যান্ডের কিউটেনিয়াস সাপ্লাই আবার দুটো ব্রাঞ্চ, ডিপ ব্রাঞ্চ, সুপারফিশিয়াল ব্রাঞ্চ। হ্যান্ডের যে কিউটেনিয়াস সাপ্লাই তার সুপারফিশিয়াল ব্রাঞ্চ এই জায়গাটাকে সাপ্লাই দিবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর ভিডিওটা তো রয়ে যাবে, তোমরা পরবর্তীতেও ভিডিওটা দেখে, আর ছবি তো আছেই, বইয়ে ছবি আছে, ধরো লেকচারে ছবি আছে, সোর্সের তো অভাব নাই, দেখতে পারবা। এখানে না বোঝার কিছু নাই, জাস্ট আল্লাহ নার্ভের সাপ্লাইটা নিয়ে তোমরা পাজলড হইও না, আমি সেটাই বলতে চাচ্ছি। যাই হোক, তাহলে আমরা দেখলাম, আবারও আমি একবার দেখাচ্ছি হ্যান্ডের এখানে যে সাপ্লাই, হ্যান্ডের এখানে আল্লাহ নার্ভ কিভাবে আসতেছে, প্রথম প্রশ্নটা হলো সেটা। হ্যান্ডের এখানে ফোরাম থেকে আল্লাহ নার্ভ আসতেছে গায়ন্স টানেলের মধ্য দিয়ে। এটা কার্পাল টানেল হয়ে আসে না, এটা ভুল করবো না, এটা আসে গায়ন্স টানেল হয়ে। গায়ন্স টানেলটা কিভাবে তৈরি হয়েছে? উপরে এক্সট্রা একটা নতুন জিনিস আমরা শিখলাম, গোলার কার্পাল লিগামেন্ট। গোলার কার্পাল লিগামেন্টটা হচ্ছে এটা রুফ, ফ্লোরটা যেহেতু ফ্লেক্সরে টেনেকুলাম এবং মাঝখান দিয়ে উপরে ভোলার কার্পাল লিগামেন্ট, নিচে ফ্লেক্সর রেটিনাকুলাম, তার মধ্য দিয়ে পাস করতেছে আমাদের এই আলনার নার্ভ। তার মানে আমরা বুঝতে পারতেছি ফ্লেক্সর রেটিনাকুলামের সুপারফিশিয়াল হয়ে আলনার নার্ভ আসছে কোথায়? আমাদের হ্যান্ডে। হ্যান্ডে এসে এটা মূলত দুটো ব্রাঞ্চ দেয়, আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিপ এমোটা, যেটা সেটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ, আর একটা হচ্ছে আমাদের কোনটা? সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ডিপ ব্রাঞ্চটা হচ্ছে মেইনলি মোটর, এটা মোটর ব্রাঞ্চ, মাসেলকে সাপ্লাই দেয় এবং একটা আর্টিকুলার সাপ্লাই দেয়। কয়টা মাসেলকে সাপ্লাই দেয়? 14টা মাসেল। 14টা মাসেলের সাপ হিসেবে আমি বুঝাইছি। আর আর্টিকুলার সাপ্লাই কার জন্য? রিস্ট জয়েন্টের জন্য। আর যেটা সুপারফিশিয়াল যেটা ব্রাঞ্চ, সুপারফিশিয়াল ব্রাঞ্চটা এটা মেইনলি কিউটেনিয়াস, তবে একটা মাসকুলার সাপ্লাই আছে। এই যে শুরুতেই যে মাসেলটাকে পাচ্ছে পালমারিস ব্রেভিস, মোস্ট মিডিয়াল সাইডে, এই যে দেখো এই পাশে পালমারিস ব্রেভিস। এছাড়া বাকি যে ব্রাঞ্চটা আছে সুপারফিশিয়াল ব্রাঞ্চটা, সেটা মূলত দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ব্রাঞ্চ দুইটা ডিজিটের জন্য কমন, এই জন্য এটাকে বলা হয় কমন ডিজিটাল ব্রাঞ্চও বলা হয় বা লেটারাল ব্রাঞ্চও বলা হয়। আর একটা হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ, মানে এটার কম্পারিজনে এটা লেটারাল আর কি, কিন্তু বোথ এই সবগুলো ব্রাঞ্চে তো আসলে মিডিয়াল সাইডে। আর একটা যেটা হচ্ছে মোস্ট মিডিয়াল সাইডে। তাহলে এরা এই অংশটাতে সাপ্লাই দেয়। সো দিস আর দ্য সাপ্লাই ফ্রম দা আলনার নার্ভ। তাহলে আমরা আলনার নার্ভের মোটামুটি সাপ্লাইটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এই ওভারঅল যে সাপ্লাইটা আমরা দেখলাম, তাহলে সাপ্লাইটা আমি কনসাইজলি 1 মিনিটে একটু বলে ফেলি। আলনার নার্ভ মিডিয়াল কর্ড থেকে শুরু হলো, যার রুট ভ্যালু সার্ভাইকেল 8 এবং থোরাসিক 1। মিডিয়াল কর্ড থেকে আসার নামার সময় এখানে আমাদের ইম্পর্টেন্ট রিলেশন মনে রাখতে হবে, এক্সিলারি আর্টারি এক্সিলারি ভেনের সাথে। এক্সিলারি আর্টারি কোন পার্ট? ভেনটা কোন পাশে থাকে? মিডিয়ালি। আর্টারিটা থাকে লেটারালি। নামলো, এরপর এটা আর্মের কোন কম্পার্টমেন্টে থাকে? ইনিশিয়ালি থাকে হচ্ছে ফ্রন্ট কম্পার্টমেন্টে। এরপর চলে যায় এটা পেছনে। কিভাবে যায় আমরা দেখছি, কোন অ্যাপোনিউরোটিস এবং সেটাকে কি বলা হয়, এই যে আর্কেড অফ ফেদার্স, স্ট্রোদার্স, আমরা এগুলো সবগুলো ক্লিয়ার। এরপর যেটা হলো এটা কোন দিক দিয়ে গেল? মিডিয়াল এপিকন্ডালের পিছন দিকে। মিডিয়াল এপিকন্ডালের পিছনে, মিডিয়াল এপিকন্ডালের পিছনে, মিডিয়াল এপিকন্ডালের পিছনে, 3বার বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। মিডিয়াল এপিকন্ডালের পিছন দিয়ে গিয়ে এটা কোথায় গেল? আমাদের কিউবিটাল টানেল। কিউবিটাল টানেল হয়ে কোথায় এসে আসলো? ফোরামে আসলো। ফোরামে এসে আল্লাহ নার্ভ প্রথম ব্রাঞ্চ দেওয়া শুরু করলো। কয়টা ব্রাঞ্চ? 3টা ব্রাঞ্চ। 3টা ব্রাঞ্চ কাকে কাকে? মাসকুলার, আর্টিকুলার, কিউটেনিয়াস, এগুলো আমরা আলাপ করছি। এবার সে ফোরাম থেকে কোথায় আসবে? হ্যান্ডে। হ্যান্ডে যাওয়ার সময় সে কাকে ক্রস করে যাবে? গায়ন্স টানেল। গায়ন্স টানেল হয়ে যাবে এবং গায়ন্স টানেল দিয়ে যাওয়ার সময় ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে 3বার বললাম, মনে রাখতে হবে। তাই এবার সে হ্যান্ডে এসে সাপ্লাই দিল। হ্যান্ডে এসে সাপ্লাইটা কিভাবে দিচ্ছে? দুটো ব্রাঞ্চের মাধ্যমে, ডিপ এবং সুপারফিশিয়াল। ডিপ ব্রাঞ্চটা মাসকুলার এবং আর্টিকুলার, যেটা সুপারফিশিয়াল সেটা মেইনলি কিউটেনিয়াস বাট ওয়ান মাসকুলার ব্রাঞ্চ।
এবং ওভারঅল আমাদের হ্যান্ডের যে মাসেলের যে পাওয়ার, হ্যান্ডের মাসেলের যে পাওয়ার, আবারও বলছি হ্যান্ডের মাসেলের মেইন পাওয়ারটা ডোমিনেটেড বাই আলনার নার্ভ। ইন্ট্রিনসিক যত মাসেল আছে অলমোস্ট কয়েকটা মিডিয়া ছাড়া, মিডিয়ান নার্ভের সাপ্লাই ছাড়া, মোস্ট অফ দ্য হ্যান্ডের যে মাসেল তার মোটর সাপ্লাইটা রেগুলেটেড বাই আলনার নার্ভ। কাজে আলনার নার্ভ আমাদের হাতের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা নার্ভ আছে। তাহলে এখন আমরা বুঝতে পারছি এখন আমরা কোন কম্পার্টমেন্টে আসছি। এখন আমরা আসবো হ্যান্ড রিলেটেড এই আলনার নার্ভ রিলেটেড যে ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো আছে সেগুলোতে। তাহলে এখন আসি আলনার নার্ভ রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমিতে। তাহলে ক্লিনিক্যাল অ্যানাটমি পড়ার সময় আমি সবসময় যেটা বলি, প্রথমত আমাদের মাথায় রাখতে হবে ক্লিনিক্যাল অ্যানাটমি আমরা যেটা মাথায় রেখে সেটা হচ্ছে কোর্স। কোর্সটা কিভাবে আসবে? আসলে ক্লিনিক্যাল অ্যানাটমি তো আমরা বুঝবো না যদি আমরা কোর্সটা বুঝি, কারণ কোন কোন জায়গা হয়ে আসছে, ওই জায়গাগুলোতে যদি কোনো কারণে নার্ভটা সামহাউ ইনজুর্ড হয় তবেই না এটা কোর্সে ব্যাঘাত করবে বা ওই নার্ভটা সাপ্লাই পাবে না, বা ওই নার্ভটা সাপ্লাই না পেলে সেটা যেখানে যেখানে সাপ্লাই দেয়, মোটর হোক, সেন্সরি হোক, ভাস্কুলার হোক, কিউটেনিয়াস হোক, সেগুলোতে ঝামেলা হবে, ঠিক না? তাহলে এখন এই থ্রু আউট দা কোর্সের মধ্যে আলনার নার্ভটা ইনজুরি কোথায় কোথায় হতে পারে? এটা মূলত আসলে যে কোনো জায়গায় ফ্র্যাকচার হলে তো হতে পারে, তবে মিডিয়াল এপিকন্ডালে যেটা সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে কমন। মিডিয়াল এপিকন্ডালের পিছন দিয়ে আসা মানে কোন জায়গাটা থেকে হয়ে আসে? কিউবিটাল টানেল হয়ে আসে। তাহলে কিউবিটাল টানেল হয়ে আলনার নার্ভে যে ইনজুরিটা হয় সেটা হচ্ছে সবচেয়ে কমন। এছাড়া হচ্ছে আমাদের কোথায় আর একটা জায়গা হয়, এটা হচ্ছে রিস্ট জয়েন্টের, যদি আমাদের এখানে, কারণ রিস্ট জয়েন্টের এখান দিয়ে যে ব্রাঞ্চটা আসে এটা খুবই সুপারফিশিয়াল, যার কারণে যে কোনো উন্ড, যে কোনো সামান্য ট্রমা এই এটাকে মানে ইনজুর করার মানে এই সোর্সটার মাধ্যমে বা এইটুকু কোর্সের মধ্যে আল্লাহ নার্ভকে ইনজুর করার ক্যাপাসিটি, বা ক্যাপাসিটি বলবো না, মানে ভালো একটা প্রবাবিলিটি বা ভালো একটা চান্স রাখে, যার জন্য এইটাও আমাদের বেস্ট একটা ইম্পর্টেন্ট একটা মানে কি বলবো চান্স ফর বিং ইনজুর্ড অফ দা আলনার নার্ভ। আচ্ছা, তাহলে আমরা দুটো সোর্স জানলাম কি কিভাবে আলনার নার্ভ ইনজুর্ড হতে পারে। এখন দেখি এই আলনার নার্ভটা যদি ইনজুর্ড হয়, সরি আমার কাশি এখনো ভালো হয়নি ঠিকভাবে, যাই হোক, তাহলে এই আল্লাহ নার্ভটা যদি ইনজুর হয় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, কি কি ম্যানিফেস্টেশন পাবো, কেন পাবো, প্রশ্ন তো সেটা। আচ্ছা, ফার্স্ট ম্যানিফেস্টেশন যদি বলি সেটা হচ্ছে আনএবল টু, মানে যদি এখানে হয় এই কিউবিটাল টানেলের এখানে যদি হয়, মিডল এপিকালের পিছন দিয়ে যদি হয়, এখানে যদি এটা হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আনএবল টু প্রপারলি মেক এ ফিস্ট, আমরা ঠিকমতো ফিস্ট করতে পারবো না। এখানে ইনজুরি, কিন্তু এখানে কেন ফিস্ট করতে পারবো না? সেটা কারণ হলো এটা আমরা জানি যে কোনো মাসেলের আমাদের অরিজিন সাইডে কিন্তু মাসেলের অ্যাকশন না। মাসেলের অ্যাকশন আমাদের বুঝতে গেলে একটা মাসেল যদি এখানে শুরু হয়, ফোরামের মাসেল যদি এখানে শুরু হয়, সেটা ইনসারশন কিন্তু এদিকে, ঠিক আছে? তাহলে আমরা ইনসারশন সাইডে কিন্তু অলওয়েজ আমরা অ্যাকশনটা পাই। তাহলে এখানে দিয়ে আমাদের ফোরামে আসার সময় মাসেল কোনটা? ফ্লেক্সর কার্পি আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটাম প্রফান্ডাসের মিডিয়াল হাফ। তাহলে এই মাসেল গুলা সিনক্রোনাইজেশনালি এখানে যে কাজটা করে সেটা হচ্ছে এখানে মানে দুইটা মাসেল একজন একজনকে হেল্প করে, সিনক্রোনাইজ করে একই রকম কাজ করে ফিস্ট তৈরি করতে আমাদের হেল্প করতে। তাহলে এই কাজটা কে করতে পারবে? পারবে না। তাহলে জিনিসটা কেন হলো? বিকজ অফ দা ইনজুরি অফ দা মিডিয়ান নার্ভ এট দা রিজন অফ দা কিউবিটাল টানেল। এখানে ইনজুরি হয়ে কি সমস্যা হলো? ফ্লেক্সর কার্পি আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটাম প্রফান্ডাসের ওই রিজনটাতে ঠিকমতো সাপ্লাই পাচ্ছে না, আল্লাহ নার্ভ ইনজুরি হয়েছে। তাহলে ওই রিজনটাতে যদি ঠিকমতো সাপ্লাই না পায়, এই দুটো মাসেল যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে এই মাসেল দুটার কাজ হবে না। তার মধ্যে একটা কাজ যে ম্যানিফেস্টেশন যেটা পেলাম, আনএবল টু মেক এ ফিস্ট। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এই দুটো মাসেল তোমরা চিন্তা করো কোন দিকে আছে? আলনার সাইডে। কোন দিকে আছে? আলনার পাশে। তাহলে আলনার এই পাশে এই মাসেলটার যেখানে প্যারালাইসিস হয়ে গেছে, তার মানে এই মাসেলটার প্যারালাইসিস যেখানে হয়ে গেছে সেখানে এটা তো নিশ্চিত এই দুটো মাসেলের পাওয়ার কমে যাবে। পাওয়ার কমে যাওয়া মানে কি? মাসেলটার টোনটা কমে যাওয়া, মাসেলটা হাইপোটোনিয়া হয়ে যাবে, লুজেনিং হবে। তার মানে এই জায়গাটা কেমন হবে? ফ্ল্যাট। তাহলে আমাদের ফোরামের যে মিডিয়াল যে পার্টটা, মিডিয়াল সাইডটা কেমন হবে? ফ্ল্যাটেনিং হবে। তাহলে এটা আমরা আরো একটা ম্যানিফেস্টেশন পাবো। আচ্ছা, এখন দেখো এইখানে ঝামেলা শুরু হয়ে এসে তাহলে এন্ডিং হচ্ছে এইদিকে, তাহলে এটা এই রিস্ট জয়েন্টের মুভমেন্টেও ফ্লেকশন করতেও আমাদেরকে ঝামেলা করবে, ঠিক মতো ঝামেলাটা হবে না। কারণটা কি? যখনই যতবার আমরা এখানে ফ্লেক্স করতে যাব, এটা কি হয়ে যাবে? ফ্লেক্স করতে গিয়ে এটা কি হয়ে যাবে? অ্যাবডাকশন। করতে যাব ফ্লেকশন, ফ্লেকশন করতে গেলে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাবডাকশন। ফ্লেকশন করতে যাচ্ছি, এটা ফ্লেকশন করতে যাচ্ছে। ফ্লেকশনের সময় আমরা জাস্ট এভাবে চিন্তা করি, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। তাহলে ফ্লেক্স করতে যাচ্ছে, ফ্লেক্স হচ্ছে না। ফ্লেক্স করতে গিয়ে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাডাকশন।
অ্যাবডাকশন, সরি অ্যাবডাকশন, দূরে সরে যাওয়া। তাহলে ফ্লেক্স করতে গিয়ে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাবডাকশন। ফ্লেকশন করতে গিয়ে এটা হয়ে যাবে আমাদের বারবার অ্যাবডাকশন। ফ্লেকশন করতে যাচ্ছে এটা হয়ে যাবে অ্যাবডাকশন, ফ্লেকশন করতে যাচ্ছে এটা হয়ে যাবে আমাদের অ্যাবডাকশন। সেটাও কেন, এই দুটো মাসেল কোন দিকে, এই মিডিয়াল সাইডের মাসেল গুলো প্যারালাইজ, তাহলে মিডিয়াল সাইডে মাসেলের কাজ হচ্ছে না, তাহলে এই মাসেল গুলো প্যারালাইজড হয়ে আছে, টোনিসিটি কমে গেছে, মাসেল গুলো দুর্বল হয়ে গেছে। কাজটা করতেছে কোন পাশে, অপর সাইডের, অপর সাইডের গুলো পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে এই মাসেল গুলো এদিকে টান দিচ্ছে, যার কারণে এই আমরা এই ম্যানিফেস্টেশনটা পাচ্ছি। তাহলে তিনটা ম্যানিফেস্টেশন দেখলাম। এরপর যেটা বলি, আমাদের সব ঝামেলা কিন্তু আমাদের মিডিয়াল সাইডে মাসেল গুলো পাচ্ছে না। তাহলে এখানে যেটা উইকেনিং, যত ফিঙ্গারের যে মুভমেন্ট গুলো আছে, আমাদের হ্যান্ডের যত মাসেল, তাহলে হ্যান্ডের এত এত মাসেলের যে মুভমেন্ট, এই মাসেল গুলো কি মুভমেন্ট করতে পারবে, পারবে না। যার কারণে আমাদের এখানে হ্যান্ডে একটা পার্টিকুলার একটা ম্যানিফেস্টেশন পাই উইকেনিং ছাড়াও, বা এখানে ঠিক মতো হ্যান্ডের মাসেল গুলার পাওয়ারটা নষ্ট হয়ে যাওয়া ছাড়াও, বা জয়েন্ট গুলো ঠিক মতো কাজ করতে ছাড়াও, সেটার নাম কি, সেটা হচ্ছে ক্ল হ্যান্ড। ক্ল হ্যান্ড, এই ক্ল হ্যান্ডটা আমরা কোথায় দেখি, ক্ল হ্যান্ড আমরা আগেও পাইছিলাম কোথায়, আমরা রিস্ট ড্র পড়ার সময় ক্ল হ্যান্ড আমরা পাইছিলাম রেডিয়াল নার্ভ ইনজুরিতে। তাহলে সেখানে ছিল যেটা, সেটা হচ্ছে কমপ্লিট ক্ল হ্যান্ড। ক্ল মানে হচ্ছে থাবা, এই যে থাবা। এখন এখানের ক্ষেত্রে যেহেতু আমাদের মেইনলি আলনার নার্ভি ইনজুরি এবং আমাদের মিডিয়াল সাইডে, তাহলে এখানে আমাদের ক্ল হ্যান্ডটা কোথায় পাবো, আলনার ক্ল হ্যান্ড। আমি এই দুটাকে ঠিক রাখলাম, বা মেইনলি ধরে নিচ্ছি কোনটা, আলনার ক্ল হ্যান্ড। এই 2.5 ফিঙ্গারের এখানে এসে আমি কি করলাম, আলনার ক্ল হ্যান্ড, আলনার ক্ল হ্যান্ড। তাহলে আলনার ক্ল হ্যান্ডের ফিচারে আমরা কি পাবো, হাইপার এক্সটেনশন, ফ্লেকশন কার্ভ, এটা মূলত চিন্তা করি। তাহলে এখানে তোমরা নিজেরাই দেখো এই জায়গাটা কি হয়ে আছে, এক্সটেন্ড হয়ে আছে, এটা মানে কি কার্পো মেটাকার্পাল জয়েন্ট, হাইপার এক্সটেনশন অফ দা কার্পো মেটাকার্পাল জয়েন্ট, এবং ফ্লেকশন কার্ভ হয়ে আছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। শুধু এই দুটো পয়েন্টই মনে রাখো, আর বাকি এগুলো তো এই যে মানে টোন কমে যাবে, পাওয়ার কমে যাবে, হ্যাঁ। এই জিনিসটা ক্লাসটা আসলে লম্বা হয়ে যাচ্ছে। আর কোনো যে ব্যাপারটা, ওই আগে তো আমরা ক্লহেন নিয়ে বেশ পড়ছি, তাহলে ক্লহেন করলে এটার সাথে এটা কিন্তু ফ্রি, আমি এই জন্য এটার এত ডিটেলসে যাব না। জাস্ট আল্লাহর সাইডে কেন ক্লহেনটা হচ্ছে সেটা আমি দেখালাম। এবং এখানে আমি দুটো, এবং ক্লহেনটা কিন্তু আমি বেশ ভালোভাবে ডিসকাস করছিলাম রেডিয়াল নার্ভ পড়ানোর সময়। যাই হোক, তাহলে এখন এই ক্লহেন বলার সময় যেটা আমরা মূলত অন্যগুলো না পড়লেও অন্তত কোনখানে ফ্লেক্স হয়ে আছে এবং কোনখানে এক্সটেন্ড হয়ে আছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে এক্সটেন্ড হয়ে আছে কার্পো মেটাকার্পাল জয়েন্ট গুলো হাইপার এক্সটেন্ডেড, এবং এগুলো হচ্ছে এই ডিজিটের, এগুলো হচ্ছে ফ্লেক্সড। এই অবস্থা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং লস অফ দ্য অ্যাবডাকশন অফ দ্য থাম্ব, লস অফ অ্যাবডাকশন অফ দ্য থাম্ব, এটা কেন হয়, অ্যাবডাকশন অফ দ্য থাম্ব, থাম্বের অ্যাবডাকশন কে করে, কে করবে অ্যাবডাকশন, অ্যাবডাক্টর। আমাদের এখানে কি করবে, অ্যাবডাক্টর পলিসিস, অ্যাবডাক্টর পলিসিস। এই অ্যাবডাক্টর পলিসিস যে মাসেলটা, এটাকেও সাপ্লাই দেয় আলনার নার্ভ। তাহলে আলনার নার্ভ যদি সাপ্লাই না পায়, অ্যাবডাক্টর পলিসিস সাপ্লাই পাবে না, তাহলে কি হবে না, আমাদের অ্যাবডাকশন অফ দা, এই যে লস অফ দা অ্যাবডাকশন অফ দা থাম্ব, থাম্বের অ্যাবডাকশনটাও কিন্তু আমাদের এখানে হবে না। আচ্ছা, তাহলে আমরা এগুলো পেলাম। আর ওভারঅল প্যারালাইসিস অফ দা অল অফ দা ইন্ট্রিনসিক মাসলস অফ দা হ্যান্ড, মানে এটার আসলে ডিপেন্ড করবে সিভিয়ারিটি, ইন্টেন্সিটি অফ দা ইনজুরির উপর। যত পরিমাণ ইনজুরি হবে, সেটা মাইল্ড টু মডারেট, কি পরিমাণে এফেক্টেড হলো সেটার উপর ডিপেন্ড করে আমরা ম্যানিফেস্টেশনটা তো অবশ্যই পাবো। এটা তো আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন এতক্ষণ যতগুলো ফিচার বলছি সবগুলোই মোটামুটি মোটর নিয়ে আমি কথা বললাম। এখন আসি আর কি কি ফিচার আমরা পেতে পারি। তাহলে প্রথম ফিচার যেটা, আল্লাহ নার্ভের আমরা কি কি ধরনের সাপ্লাই পাইছি, আল্লাহ নার্ভের আমরা সাপ্লাই মধ্যে কি কি পেলাম, আমরা আল্লাহ নার্ভের সাপ্লাই পাইছি মোটর সাপ্লাই, আর্টিকুলার সাপ্লাই, আর্টিকুলার নিয়েও কথা হয়ে গেছে আমাদের। তাহলে মাসকুলার সাপ্লাই, আর্টিকুলার সাপ্লাই আমাদের হয়ে গেছে। বাকি রইলো আমাদের আল্লাহ নার্ভের কি ধরনের সাপ্লাই, কিউটেনিয়াস। আমরা কিউটেনিয়াস সাপ্লাই যেহেতু আল্লাহ নার্ভ দেয়, তার মানে এখানে কিউটেনিয়াস কিছু ম্যানিফেস্টেশন পাবো। আচ্ছা, এছাড়া আমরা আরো একটা ম্যানিফেস্টেশন পাই, সেটা হচ্ছে আল্লাহ নার্ভের রুট ভ্যালুটা যদি আমরা কনসিডার করি। এখানে আমরা দেখতেই পাচ্ছি আল্লাহ নার্ভের আমাদের রুট ভ্যালু কত, আল্লাহ নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকেল 8 এবং থোরাসিক 1। তাহলে এখানে প্রথমে আসি কিউটেনিয়াসটা নিয়ে, তারপর আমি সার্ভাইকেল 8 এবং থোরাসিক 1 এর ম্যানিফেস্টেশন নিয়ে বলছি। এখন আমরা আল্লাহ নার্ভের কিউটেনিয়াস সাপ্লাই কোথায় কোথায় পাইছি, যেখানে যেখানে কিউটেনিয়াস সাপ্লাই পাইছি সেখানে তার কিউটেনিয়াস সেন্সেশন থাকবে না, লস অফ কিউটেনিয়াস সেন্সেশন, সোজা কথা। তাহলে আল্লাহ নার্ভের কিউটেনিয়াস সেন্সেশন আমরা কোথায় পাইছি, এই রিজনে তো কোনো সাপ্লাই ছিলই না। ফোর আর্মেও কিউটেনিয়াস কোনো সেন্সেশন অ্যাকচুয়ালি এটা নাই, যদিও বা এখান থেকে শুরু, কিন্তু সেই সাপ্লাই গুলো এসে কোথায় পাইছি, হ্যান্ডে। পালমার স্পেক্টেও পাইছি, এই পালমার স্পেক্টেও পাইছি, ডরসাল স্পেক্টেও আমরা এখানে, ডরসাল স্পেক্টেও আমরা এখানে সাপ্লাইটা পাইছি কিউটেনিয়াস সেন্সেশন। এইটা ছাড়া আমরা এই যে হ্যান্ডের যে একটা সাপ্লাই ছিল, সেটা হচ্ছে আমাদের পালমার এই ফিঙ্গারের এই জায়গাটাতে, এই সাপ্লাইটাও আমরা পাইছিলাম। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে পালমার এবং ডরসাল স্পেক্টের এই এবং ওভার দ্য হাইপোথিনার এমিনেন্স, ডিজিট গুলোর মধ্যে পালমার এবং ডরসাল স্পেক্ট এবং ডরসাল স্পেক্ট অ্যাডজয়নিং এরিয়া কতটুকু, 2.5 ডিজিটস, এবং এই পাশ থেকে হচ্ছে হাইপোথিনার এমিনেন্স, এবং এই জায়গাগুলো, এগুলোতে কি হবে,
এগুলোতে কিউটেনিয়াস সেন্সেশন থাকবে না, লস অফ কিউটেনিয়াস সেন্সেশন। কেন থাকবে না? আল্লাহ নার্ভ ইনজুরি, আল্লাহ নার্ভ ওখানে কিউটেনিয়াস সাপ্লাই দেয়, কাজে আল্লাহ নার্ভ যদি ইনজুরি হয় ওখানে কিউটেনিয়াস সাপ্লাই হবে না, সোজা হিসাব। আচ্ছা, আরেকটা যেটা ভেসোমোটর এবং ট্রপিক চেঞ্জ ডিউ টু হ্যাম্পার অফ দ্য ulnar nerve and the root veil of the ulnar nerve is suprachiate and thoracic one। তাহলে এখানে মেইন যেটা ঝামেলা করতেছে সেটা কি? সেটা হচ্ছে thoracic one। thoracic one ঝামেলা করার কারণটা কি? কারণ আমরা জানি thoracic one জিনিসটা কোথায় আছে? thoracolumbar outflow। thoracolumbar outflow sympathetic supply thoracic one থেকে শুরু হয়। তার মানে এখানে আল্লাহ নার্ভের রুট ভেলুর সাথে সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের যোগাযোগ আছে। তার মানে আল্লাহ নার্ভের এখানে শুধুমাত্র আমাদের সোম্যাটিক সাপ্লাই না, এখানে আমাদের সিম্প্যাথেটিক সাপ্লাই বা সিম্প্যাথেটিক নার্ভের ফাইবার আমাদের আছে। তাহলে সিম্প্যাথেটিক ফাইবারটা কি কার বাই ভার্চু অফ মানে হুইচ নার্ভ বা কোন নার্ভের রুট ভ্যালুর জন্য আসলো? thoracic one। তাহলে এটা তো আমরা ক্লিয়ার হলাম কেন এখানে সিম্প্যাথেটিক কিছু আমরা ম্যানিফেস্টেশন আমরা পাবো। এখন সিম্প্যাথেটিক কি ম্যানিফেস্টেশন পাবো? প্রথম যেটা সেটা হচ্ছে ভেসোমোটর চেঞ্জ। ভেসোমোটর চেঞ্জ মানে কি? আমাদের এখানে যে পেরিফেরাল যে ভেসেল গুলো আছে সেই পেরিফেরাল ভেসেল গুলোকে কি করে? পেরিফেরাল ভেসেল গুলোকে নরমালি সিম্প্যাথেটিক যেটা সাপ্লাই সেটা কি করার কথা? সে করার কথা ভেসো কনস্ট্রিকশন। এখানে তো সিম্প্যাথেটিক আল্লাহ নার্ভে ঝামেলা হয়েছে, তার মানে সিম্প্যাথেটিক সাপ্লাই ঝামেলা হবে, তাহলে ভেসো কনস্ট্রিকশন হবে না, রেদার কি হবে? ভেসো ডাইলেটেশন। পেরিফেরাল আর্টেরিওলার যেগুলো আছে সেগুলো ভেসো ডাইলেটেশন। তাহলে সেগুলো যদি ডাইলেট হয়, একটা ভেসেল যদি ডাইলেট হয় সেখান থেকে কি হবে? এই যে পেরিফেরাল যে এগুলো আছে আর্টেরিওলার গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে ব্লাড বেশি যাবে, ব্লাড বেশি গেলে পেরিফেরিটা কি হবে? ওয়ার্ম পেরিফেরি হবে। আচ্ছা, এরপর যেটা হবে আমাদের এখানে আমরা জানি যে যদি ট্রপিক চেঞ্জ বলি, এখানের উপর যে কিউটেনিয়াস যে ইয়েগুলো আছে সোয়েট গ্ল্যান্ড গুলো আছে তাদের উপরে সাপ্লাই ছিল, তাহলে সোয়েট গ্ল্যান্ড গুলোর সাপ্লাইটাতে ঝামেলা হবে, সোয়েট গ্ল্যান্ড ঠিক মতো সাপ্লাই পাবে না, যার মতো ঠিক মতো সিক্রেশন হবে না। ঠিক মতো যদি সিক্রেশন না হয় এরিয়াটা কেমন হবে? ড্রাই, স্ক্যালি। এবং একটা সময় কি দেখা যায় সোয়েট গ্ল্যান্ডের পাশাপাশি স্কিনের পাশাপাশি এগুলো নেল গুলোতে এফেক্ট করে, নেল গুলো বেশ ব্রিটেল বা ঘুঙুর টাইপের হয়ে যায়, ড্রাই স্ক্যালি স্কিন এবং নেল গুলো ব্রিটেল হবে। সো দিস আর দ্য ম্যানিফেস্টেশনস বিকজ অফ দ্য হ্যাম্পার্ড কোথায়? সিম্প্যাথেটিক সাপ্লাই। এবং সিম্প্যাথেটিক সাপ্লাই ম্যানিফেস্টেশনের কারণটা কি? আর কিছু না, thoracic one। এই জিনিসটাই তোমরা কেন জানি কোরিলেট করতে পারো না যে কোন নার্ভের ক্ষেত্রে আমরা সিম্প্যাথেটিক ম্যানিফেস্টেশনটা আনবো, কোন নার্ভের ক্ষেত্রে সিম্প্যাথেটিক ম্যানিফেস্টেশনটা আমরা আনবো না, এটা যেন আমাদের ভুল না হয়। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আলনার নার্ভ এবং আলনার নার্ভ থেকে আমাদের কি কি ম্যানিফেস্টেশন হতে পারে। আমি আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। আজকে যেহেতু নার্ভের এটা লাস্ট ক্লাস, আমি কিছু কনক্লুসিভ কথাবার্তা আগেও বলেছি, তারপরেও আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা আমি একটু রিপিট করি। যেটা বললাম যে আপার লিম্বের ক্ষেত্রে নার্ভ পড়ার সময় আমাদের যে কোনো নার্ভ পড়ার আগে আমাদের আসলে যেটা সবার আগে পড়তে হবে সেটা কোনটা? সেটা আর কিছু না, সেটা হচ্ছে কোনটা? ব্র্যাকিয়াল প্লেক্সাস। আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসটা পড়তে আমাদের হবে। ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমরা কি পড়বো এগুলো আমি বলছি, ব্র্যাকিয়াল প্লেক্সাসে যে ক্লাসটা আছে তোমরা দেখবে, আমি শুধু জাস্ট বুঝাই বলছি। তাহলে প্রথম যেটা পড়তে হবে ব্র্যাকিয়াল প্লেক্সাস। ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমরা মূলত পড়বো পাঁচটা নার্ভ। পাঁচটা নার্ভ আমি নাম অনেকবার বলছি, তারপর আবার একবার আজকে শেষবারের মতো বলছি, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়াল নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ এবং এক্সিলারি নার্ভ। এবং এই পাঁচটা নার্ভের মধ্যে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ এবং মিডিয়াল নার্ভ এই তিনটা নার্ভের কোর্স সহ লাগবে, সবকিছু লাগবে, তবে এই তিনটা নার্ভের কোর্স সহ। তার মানে এক্সিলারি এবং মাস্কুলোকিউটেনিয়াস যদি কোর্স নাও পড়ো তেমন একটা অসুবিধা নাই। আচ্ছা, এই গেল। এখন এই নার্ভগুলো থেকে আমরা কি কি পড়বো? নার্ভগুলার কোর্স যেটা লাগবে, যেটা বা যেটা লাগবে না, নার্ভগুলার ব্রাঞ্চ। এবং ব্রাঞ্চ কনসিডারেশন করার সময় আমি আবারও বলছি, আমরা কনসিডার করবো মূলত মোটর ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চের কি কি ব্রাঞ্চ থাকতে পারে? থাকবে এমন কোনো কথা নেই। সাধারণত মোটর ব্রাঞ্চ, সেন্সরি ব্রাঞ্চ কমন থাকে। এছাড়া কোনটা থাকে? আর্টিকুলার ব্রাঞ্চ, ভাস্কুলার ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে এই ব্রাঞ্চগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে এটা সাপ্লাই দিচ্ছে কিনা। আচ্ছা, এই গেল। এরপর যেটা আমরা পড়ি, এই নার্ভগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে রুট ভ্যালু আমাদের করতে হবে। নার্ভগুলো কিভাবে আসছে, ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন জায়গা থেকে আসছে, রুট থেকে আসছে, গট থেকে আসছে, ট্রাঙ্ক থেকে আসছে, এবং সেটা আমরা যে এখানে বলি যে নেক রিজনে, ইনফ্রাক্লাভিকুলার রিজনে ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন পার্টটা থেকে আসছে, এটাও আমাদের একটু পার্টিকুলার মানে স্পেসিফিক্যালি আমাদের জানতে হবে, পার্টিকুলারলি ওখানে আমাদের একটু খেয়াল করতে হবে। রুট ভ্যালু তো অবশ্যই জানবো, আবারও বললাম। আর যেটা আমরা না জানলেই না, রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি। এই আর কি আমাদের মোটামুটি ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমাদের পড়াশোনা, ব্র্যাকিয়াল প্লেক্সাস এবং এই আলনার নার্ভ থেকে পড়াশোনা। আশা করি তোমাদের বুঝতে বা মোটামুটি বুঝাতে আমি পারছি। এখন তো আসলে অনলাইন অনেক জায়গায় অনেক ক্লাস হয়, তো ভালো সবাই তো চায় ভালো কিছু তোমাদেরকে আসলে ভালো কিছু মানে প্রোভাইড করতে, ভালো কিছু বুঝাতে বা ভালো কিছু সবার সামনে নিয়ে আসতে। তো আমি বলবো তোমরা একটু দেখবা, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে চোখ কান খোলা রেখে একটু দেখার চেষ্টা করবা। আমাদের এই এক্সিস মেডিকেল স্কুলে যে ক্লাসগুলো হয় এগুলো তোমাদের সবার
মানে অ্যানাটমি রিলেটেড আমি বলছি, যে ক্লাসগুলো হচ্ছে এগুলোতে তো তোমাদের ক্লাসের পাশাপাশি পরীক্ষার ব্যাপারেও তোমাদেরকে যথেষ্ট ইনপুট দেওয়া হয়েছে, ফিডব্যাক দেওয়া হয়েছে। এখন করোনার এই সময়টাতে আমরা লকডাউনের আসলে যে খারাপ সময়টা পার করছি, এখন যেভাবে পারো যতটুকু সম্ভব, অনেকদিন তো আসলে হয়ে গেছে, আমাদের তো আসলে কাইন্ড অফ অ্যাডাপ্টেশন একটা হয়ে গেছেই। এখন এক একজন আমরা এক এক ভাবে অ্যাডাপ্ট করছি, এক একজন এক এক ভাবে রিয়েক্ট করছি, এই আর কি। এখন মানে করোনার কি বলবো, আমাদের এই পরিস্থিতিরও তো কিছু চেঞ্জ হয়েছে। এখন কম বেশি সবাই অস্থিরতা আসলে যতটুকু কম করে মানে পড়াশোনা এই সময়টাকে কাজে লাগানো যায় আর কি। তো সবার জন্য দোয়া করি। আর আজকে তো আমাদের 29শে সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য দিবস, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আমি। যদিবা আমি শেষের দিকে এসে কথাগুলো বলছি, সবাই একটু খেয়াল করবা মানে কিভাবে ভালো থাকা যায়, শারীরিক সুস্থতার পাশাপাশিও আমি বলবো মানসিক ভাবে কিভাবে ভালো থাকতে পারো সেটা চেষ্টা করবা। এই আর কি, সবার জন্য শুভকামনা। আর এই ক্লাসটা শেষ করে মানে আজকের এই ক্লাসটা শেষ করে তোমরা চিন্তা করো যে আপার লিঙ্ক থেকে কোনো কিছু চাও কিনা। আশা করি আমার আপার লিঙ্ক থেকে তোমাদের আর তেমন কিছু চাওয়ার তোমাদের নেই, মানে যেগুলো বেসিক বলা হয়েছিল সবগুলো মোটামুটি কভার করা হয়েছে। তো আমাদের যেটা পরবর্তী প্ল্যান যদি সম্ভব হয় সেটা হচ্ছে আমরা হেড নেকের যে বোনস গুলো, এই বোনস গুলো থেকে অনেক রিকোয়েস্ট ছিল, মানে স্টুডেন্টদের সমস্যা ছিল আর কি। স্টুডেন্টদের যেখানে সমস্যা সেখানেই তো আমাদের প্রায়োরিটি। তো ওই বোনস গুলো নিয়ে কথাবার্তা বলা হবে। তো কোন বোনসটা হবে বা কোনটা পড়ানো হবে সেটা তো অবশ্যই তোমরা জেনে যাবে সামনের ক্লাসে। আমি শুধু রিকোয়েস্ট করবো ক্লাসগুলো একটু রেগুলারলি কন্টিনিউ করো, কারণ তোমাদের জন্য ফিরে আসা, তোমাদের জন্য ক্লাস। তোমরা যদি জয়েন না করো তাহলে তো আসলে আর ভালো লাগে না, এটার কোনো সার্থকতাই থাকে না। এই আর কি, ভালো থেকো সবাই। আজকে তাহলে আসি, বাই।